আজ থেকে ১৫০০ বছর আগে। তাও তার দেশ এটা না। বেলালকে আরবের মানুষ বিক্রি হয়ে গেছে, বাপও বিক্রি হয়েছে, ছেলেও বিক্রি হয়েছে, গোলাম জাদা গোলাম। বেলালের বাপ রাবাহ তিনিও গোলাম, বেলালও গোলাম, গোলাম জাদা গোলাম। সেই গোলামটাকে ধরে তার উমাইয়া মুনিব বলল, বেলাল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বলেন, তুমি শুনবে কেন আমার মুনিব, তুমি দেখো। কি দেখবো আমি? চিৎকার মেরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন কৌশল করেছেন নাকি? কোন টেকনিক করেছেন নাকি? সোজা সাপটা বলে দিলেন। উমাইয়া বলে ফেললো, তোর তো সাহস কম না, তুই আমার খাস আর মুহাম্মাদের গুণগান গাস। বেলাল কি মুহাম্মাদের গুণগান গায় না আল্লাহর গুণগান গায়? আল্লাহর গুণগান তিনি গাচ্ছেন। তিনি কি মুহাম্মাদের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম। আমার নবীও গোলাম, আমরাও গোলাম। আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়েদনা বেলালের এমন তেজোদ্দীপ্ত ঘোষণা শুনে উমাইয়ার পায়ে রক্ত মাথায় উঠে গেল। উমাইয়া খেপে গিয়ে বলছে, বেলাল তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? বেলাল মুস্কি হাসি মেরে বলছে, আমার মুনিব উমাইয়া, ইসলাম যে কবুল করেছি, ইমানের যে চেতনা লালন করছি, হাসতে হাসতে মরে যাব, কিন্তু বাতিলদের কাছে কখনো মাথা নত করব না। এই মস্তক কারোর সামনে আমার যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা। হককে আমি গোপন করতে পারবো না। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব। অত্যাচারের স্টিমুলার শুরু হয়ে গেল। এমন অত্যাচার শুরু করে দিল, খেজুর পাতার পাকানো রশি গলার মধ্যে বেঁধে দিয়া টেনে টেনে প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর মতো টেনে টেনে সেই পাহাড়ি অঞ্চল, এখন তো রাস্তা হয়ে গেছে, পিচঢালা পথ হয়ে গেছে গরমের ভিতরে, বুকের উপরে পাথরটা চাপায়া দিয়ে বলতো, বেলাল তুই কি করবি বল। বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সেই সময় নাজিল হয়ে গেছে। মক্কার সূরা। এটা কিসের সূরা বলেন? মক্কার সূরা। মদিনার সূরা কিছু আছে, মক্কার সূরা কিছু আছে। মক্কার সূরার মধ্যে আল্লাহ তাআলা মজা বেশি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কি মজা দেখেন। সূরা কাউসার র দিয়ে শেষ, সূরা ইখলাস দাল দিয়ে শেষ, এরপরে সূরা কাফিরুন নুন দিয়ে শেষ। আল্লাহ তাআলা সবকিছু মিলায় দিয়েছেন। সূরা মক্কার সূরার মধ্যে একটা সুন্দর ছন্দ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যে সূরার শেষে হা দিয়েছেন, গোলতা দিয়েছেন, গোলতা দিয়ে শেষ করেছেন। যারা পারেন সুন্দর করে বলুন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরপর আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআত। না মিল আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা মিলগুলো রেখে দিয়েছেন। এই সূরাগুলো বেলাল বারবার পড়ছিলেন। সূরা ইখলাস বারবার তিনি পড়ছিলেন। বিশেষ করে সূরা ইখলাসের দামটা অনেক বেশি। সবাই আমলটা করবেন। যদি কোনো বান্দা পরপর 3টা বার সূরা ইখলাস পড়ে গোটা দিন, কোরআনটা হয়তো সময় পায় নাই, কোরআনটা পড়তে পারে নাই, নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, ভালো কথা, কিন্তু সময় রাখ দিয়ে যদি কোনো বান্দা যদি সূরা ইখলাস 3টা বার পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সূরা ইখলাসটা আমরা পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। এই সূরা পড়লে সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহু আহাদ। কে খুশি হচ্ছেন? আল্লাহুস সামাদ। কে খুশি হচ্ছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কে খুশি হচ্ছেন? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন। সাইয়েদনা বেলাল শুধু এই সূরাটা বারবার পড়ছিলেন। এমন সময় উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে বুকের উপর থেকে পাথরটা সরায়া ফেলে দিয়া বুকের উপরে গিয়ে লাফ মেরে গিয়ে বসে পড়ে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়েছে। টান মেরে জিহ্বা বাম হাতে বের করে নিয়েছে। ডান হাতে রেখে দেওয়া বাবলা গাছের কাঁটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এবার বলছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিলাম, জিকির করবি কেমনে আল্লাহর? এবার তিনি আস্তে করে নখটা উঁচু করে বলছেন, সাত আঙ্গুল উঁচু করে বলছেন, ইশারা দিয়ে বলছেন, উমাইয়া রে, আমার জিহ্বা বন্ধ করলে হবে কি? দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। কি ইমান তার, কি ইমান!
হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করেন নাই। সঙ্গে সঙ্গে করলো কি, আমার নবীর কানে সংবাদ যখন চলে গেছে, রাসূল বলছেন, ও আমার আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, প্রচুর স্বর্ণ মুদ্রা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। আমি তোমাকে একটা জান্নাতের অফার দিচ্ছি, তুমি বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলে দিবেন। সাইয়েদনা আবু বকর এতগুলো সোনার টাকা নিয়ে চলে গেলেন, স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেলেন। স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে বলেন, উমাইয়া তোর কত টাকা লাগবে, কত স্বর্ণ মুদ্রা লাগবে? একটা পরিমাণ বলে ফেললো, তার চেয়ে ডবল তার মুখের উপরে ফেলে দিয়া বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বলছেন, আবু বকর তুমি আমার বেলালকে মুক্ত করে দিয়েছো, তুমি জান্নাতের পথ পেয়ে গেছো। বেলাল মাথা থেকে পা পর্যন্ত মার খেতে খেতে রক্তাক্ত হয়ে গেছেন। রাসূল তার দিকে তাকান আর একবার কাঁদেন। রাসূল বলছেন, বেলাল শোনো, এই যে তোমার দেহ থেকে রক্ত জমিনে ঝরেছে, তুমি কি জানো বেলাল, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। সাহাবীরা কখনো বাতিলের সঙ্গে মাথা নত করেন নাই, বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই, বাতিলের সাথে হককে পেঁচ লাগায় দেন নাই, মিশ্রণ করে দেন নাই। সাহাবে কেরামকে একের পর এক ধরে মারা হলো, কেউ আল্লাহর দ্বীনকে গোপন করলেন না। একজন সাহাবী গেফার গোত্র থেকে রওনা দিয়েছেন নবীকে সন্ধান করার জন্য। মক্কার কাবার চতুর্পাশে ঘোরাঘুরি করতেছেন, রাসূলকে পাবেন কোথায়, রাসূলকে পাবেন কোথায়। মক্কার হাওয়াটা ভালো না। আমার নবীর একজন সাহাবী সাংবাদিক ছিলেন, গোয়েন্দা সংস্থার বড় দায়িত্ব পালন করেছেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লক্ষ্য করে দেখলেন মক্কার এই কাবিলার মধ্যে তো এই লোকটার কোনো নামগন্ধ পাই না, নতুন চেহারা মনে হচ্ছে, কাকে খোঁজে দেখি তো। পিছনে গিয়ে চট করে ওই যুবকের হাতটা ধরে বলছেন, যুবক তোমার বাড়ি কোথায়? সঙ্গে সঙ্গে যুবক বলছেন, গেফার গোত্র থেকে আসছি। কেন এই জায়গায় তুমি কাকে খুঁজো বলো তো? বলতেছে, আমি কাউকে খোঁজার জন্য আসি নাই, তবে একজনের নাম শুনেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি আল্লাহর নবী, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বলছেন, ওরে গেফার গোত্রের আবু যর, শোনো, আমি তোমাকে এমন একটা কথা তোমাকে বলবো, তোমাকে ফলো না করলে তোমার মৃত্যুর মুখোমুখি হতে হবে। শোনো, মক্কার হাওয়া ভালো না, যদি কেউ টের পেয়ে যায়, আবু জেহেলের পেটুয়া বাহিনী যদি টের পেয়ে যায় তুমি মুহাম্মদকে খুঁজতে আসছে, তোমাকে লাথি মেরে মেরে সবাই মেরে ফেলবে। কাউকে বলতে যেও না। নবীর সঙ্গে দেখা যদি করতেই চাও, আমি সামনে সামনে যাব, তুমি আমার পিছে পিছে যাবে। সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করি, আমি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবে, কোনো ক্রমেই যেন কাফেররা না টের পায়। কি প্রতিকূল পরিবেশ মক্কায় রেখেছিল আবু জেহেল। আমার নবীর সামনে গিয়ে সাইয়েদনা আলী গিয়ে যখন এই যুবককে নবীর সামনে দাঁড় করা দিয়েছেন, আবু যর গেফারি নবীর সুন্দর চেহারার দিকে তাকায় চোখের পানি আটকাতে পারে না। হারে, এত সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না। কোনো কথা না বলে নবীর হাতে হাত রেখে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? ইসলাম কবুল করলেন আবু যর গেফারি। রাসূল বললেন, শোনো আবু যর, শোনো, একটা কথা শোনো। কি হুজুর আপনি বলেন? এই যে কালিমার ঘোষণা দিলাম, হকের যে ঘোষণা দিয়েছ, এই কালিমার ঘোষণার কথা যেন মক্কার কোনো কাফের মুশরিকরা না জানে, জানলেই তোমাকে মেরে ফেলবে। তুমি দেরি করবা না, তুমি এখান থেকে সোজা চলে যাও গেফার, তোমার গোত্রে চলে যাও, সেখানে গিয়ে তুমি দিনের দাওয়াতের কাজ করো। আচ্ছা হুজুর, ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিন্তু আবু যর করলেন কি, তার বাড়ির দিকে যাওয়ার পথে তিনি মাথায় চিন্তা করলেন, এটা আল্লাহর ঘরটা দেখে যায়, কাবাটা দেখে যায়। কাবার দিকে যখন তিনি নজরও দিয়েছেন, কাছাকাছি যখন চলে আসছেন, মনে মনে ভাবলেন যে এত বড় মহা হক, এত বড় সত্যকে আমি কেমন করে আড়াল করি। সঙ্গে সঙ্গে তিনি কাবার সামনেই একটা উঁচু জায়গায় তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে চিৎকার মেরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার ঘোষণা দিলেন, কিন্তু ফলাফল কি হলো? ভীমরুলের চাকি ঢিল মারলে যেমন ভীমরুলগুলো মৌচাক থেকে মৌমাছি যেমন সবগুলো একসঙ্গে বের হয়ে আসে, শুধু কালিমার ঘোষণা দিয়েছেন, সমস্ত কুরাইশ এক ঝাঁক মেরে এসেছে তাকে মারার জন্য। কেউ পাথর মারে, কেউ লাথি মারে, কেউ আঘাত করছে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবু জেহেল টের পেল কে যেন কাকে মারতেছে, দৌড় মেরে এসে দেখে অজানা একটা যুবক। সেখান থেকে টান মেরে তুলেছে। আবু জেহেল বলছে, এই যুবক তোমার বাড়ি কোথায়? গেফার গোত্র আমার বাড়ি। সঙ্গে সঙ্গে
জিহ্বায় কামড় মেরে বলতেছে, ও কুরাইশের লোকেরা, আমি আবু জেহেল বলছি, শোনো, তোমরা এই যুবকের গায়ে আর হাত দিবে না, কারণ হাত দিলে পরে যদি মরে যায়, গেফার গোত্র এমন একটা গোত্রের নাম, ওই গেফার গোত্রের পাশে দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা যায়, বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে যাবে। যেটাই হোক তাহলে কিন্তু ঠিক আছে আবু জেহেল, কি কথা কি বুঝতেছেন? তাল কিন্তু ঠিক আছে, আর মারতে যেও না। আবু যার গেফারি কোনোভাবে কোনো মতো জীবনটা বাঁচায় সেখান থেকে তিনি বিদায় নিয়েছেন। কালিমার দাওয়াত গিয়ে তিনি গোত্রের মধ্যে দিয়েছেন। অনেকদিন পর আমার রাসূল একদিন বললেন, আবু যর, আমি তোমাকে মানা করেছিলাম, তুমি কেন প্রকাশ্যে কালিমার ঘোষণা দিতে গেলা? তখন তিনি বলছেন, হুজুর, এত বড় মহাসত্য কি আর কখনো চাপা যায় নাকি? এত বড় মহাসত্য কি আমি আড়াল করতে পারি নাকি? এই জন্য আমি মনে মনে ভাবতেছিলাম, আমাকে যখন তারা মারতেছিল, দিন গ্রহণ করেছি, আমাকে মারতেছে, আমার মন বলছিল তাদের মার খেয়ে আমি শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে সবাই আমরা চলেই যাচ্ছি যখন, কিন্তু মরতেই হবে যখন, আল্লাহর পরামর্শটা আমরা নেব, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না, ইমানদার, মুসলমান না হয়ে মরো না। ইমানদারকে বলছেন, কাকে বলছেন? ইমানদারকে বলছেন, মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে তোমাকে মরতে হবে, এটা তোমার জন্য লস হবে না, লাভ হয়ে যাবে। মুসলমান হয়ে না মরলে পরে তুমি কিন্তু বড় বিপদে পড়ে যাবে। কিন্তু দুঃখ লাগে, আমার দেশের মসজিদগুলোর দিকে যখন তাকাই বড় আমার আফসোস লাগে। 4.5 লক্ষ মসজিদের ইমামরা যদি আজকে হক কথা বলতো, মুখ থেকে যদি হক কথা বের হতো, সমাজে কোনো প্রকার বাতিল কোনো কিছু মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। কিন্তু মসজিদে হক কথা বলবেন কেমনে হুজুর? কারণ হুজুর তো নিয়োগ প্রাপ্ত, হুজুরকে যে নিয়োগ দিয়েছে সে একজন বড় মাপের সুদখোর। কিন্তু কোরআনের আন্দোলন করলে, কোরআনটাকে প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে জেলখানায় ঢুকতে হয়। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? একই টাকায় একই খরচে কেউ যায় হজ করতে, আবার একই খরচে কেউ জেলখানার খাবার খায়, আছে না নাই? উভয় কি সমান? আমার নবীও যদি বলতেন, শোনো, কোরআন শুধু মুখস্থ করো, কোরআন শুধু তেলাওয়াত করো, কোরআন কম্পিটিশন করো, কোরআন টার্বি দিয়ে শুধু নামাজ পড়ো, সমাজ গড়ার দরকার নাই, আমার নবীর কোনো শত্রু তৈরি হতো না। কিন্তু রাসূল বললেন, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কি না? সমাজও গড়তে হবে, কোরআন দিয়ে নামাজও পড়তে হবে। এই জাতীয় দাওয়াত যখন আমি আপনি দেব, মুসার সামনে যেমন ফেরাউন দাঁড়িয়েছে, ইব্রাহিমের সামনে যেমন নমরুদ দাঁড়িয়েছে, নবীর সামনে যেমন আবু জেহেল দাঁড়িয়েছে, আমার আপনার সামনেও আবু জেহেলরা দাঁড়িয়ে যাবে। আমার নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছরে। 40 বছর মানে কি? আমার নবীজি পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। এই 63 বছর 9 ঘন্টার মধ্যে 40 বছর চলে যাওয়া মানে হলো জীবনের 2-3 ভাগের 2 ভাগ চলে গেছে, 2/3 চলে গেছে। আমার নবীজি বসেছিলেন না। যখন তিনি বালেগ হয়েছেন সেই সময় থেকে সমাজের এই সমস্ত চিত্রগুলো দেখতেন। উলঙ্গ হয়ে মানুষ কাবা শরীফটা তোয়াফ পর্যন্ত করত। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যে জাতি যুদ্ধ লেগে রাখত, আমার নবীজির হৃদয়টা রক্তক্ষরণ হতো। মাঝে মাঝে চিন্তা করতেন কি করা যায়। পরিবর্তন করার জন্য প্রচন্ড মুজাহাদা করেছেন। অনেকের ইতিহাস জানা আছে। হালফুল ফুজুল নামক একটি সংগঠনও গড়ে তুলেছিলেন। হালফুল ফুজুল গঠন করলেন, ঠিক চেষ্টা করলেন, হাজারো চেষ্টা করে আমার নবীজি ব্যর্থ হয়েছেন, সফল হতে পারেন না। কারণ 40 বছর পর্যন্ত যে চেষ্টা করেছেন, নিজস্ব চেষ্টা, সামাজিক চেষ্টা, যা দিয়ে চেষ্টা করেছেন তার মধ্যে কোনো আল্লাহর কোনো ইঙ্গিত ছিল না। কিন্তু কোরআন যখন নবীজি হাতে পেয়েছেন, কোরআন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে যখন চেষ্টা করেছেন, বিফল না সফল? বিফল না সফল? তাহলে পৃথিবীর সেরা মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সেরা মানুষ যদি কোরআন ছাড়া সামগ্রিক চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান, সামগ্রিক চেষ্টা করে যদি কোরআন ছাড়া যদি ব্যর্থ হয়ে যান, বিশ্বের সেরা মানুষ যদি না পারেন, আমি আপনি কোরআন ছাড়া যে কাজটাই করতে যাব, সফল হব না ব্যর্থ হব? বলেন, সফল হব না ব্যর্থ হব? ব্যর্থ হয়ে যাব, বিফল হয়ে যাব। বিফলতা আসবে, সফলতা আসবে না। তাহলে
কোরআন ছাড়া যারা আজকে সমাজকে সুন্দর করতে চায়, সমৃদ্ধ করতে চায়, দেশ জাতি গঠন করতে চায়, চাপা নিয়ে সামনে আসে না? সে চাপাগুলো কি? ট্রাকের চাকা ফেল, ওই চাপার উপরে ট্রাকের চাকাও যদি পড়ে চাপা ভাঙবে না। চাপা 16 আনা, কাজ যেটাই হোক না কেন। আমার দেশে ওই শ্রেণীর লোকগুলি সবচেয়ে বেশি মিথ্যাবাদী। মুনাফিকের যতগুলো লক্ষণ, সব লক্ষণ তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। যখন কথা বলে মিথ্যা কথা বলে, এটা কার লক্ষণ? যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আছে না নেই? যখন কথা বলতে বলতে আর না পারে তখন মুখ থেকে গালিগালাজ বের করে। এই লক্ষণগুলো কি সাধারণ মানুষের মধ্যে বেশি না ওই শ্রেণীর লোকের মধ্যে বেশি? বুঝে নেন, আকলমন্দ ইশারা বাসাত। বেশি কিছু বলা লাগে না, একটু বুঝে নিলেই বুঝে নিতে হয়। সম্মানিত ভাইয়েরা, একটা কথা আছে, আমরা ছোটবেলায় পড়েছি, রাজা যেমন হয় প্রজাও তেমন হয়। মাথা যদি পচে যায়, দেহের কি কোনো দাম আছে? দেহের কোনো দাম আছে? মাথায় যদি একটা মানুষের পচে যায়, তার সবই তো পচে গেছে। হাতে তেল দিয়ে কি করে মাথায় তো বসে? হাতের যত্ন নিয়ে তো লাভ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু লাগে না। এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, হ্যাঁ তুমি জান্নাতের কাজগুলো করো। হুজুর, আমি বেশি কাজ করতে পারবো না, আমাকে অল্প কিছু কাজ দেন। রাসূল বলেন, আমি তোমাকে একটা আমল শেখাবো, তুমি জান্নাত পেয়ে যাবে। শুনবেন? আগ্রহ আছে সবার? একটা আমল করবা। সাহাবী দারুণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, সাহাবী, আজকের থেকে জীবনে আর কখনো মিথ্যা কথা বলবে না। যাও, আমি তোমাকে আমলটা শেখায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেশের মানুষ তো মিথ্যা কথা কয় না, বলে বলে মিথ্যা কথা বলে। ফোনে বলা হয়, ভাই আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না? মিথ্যা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। সারাদিন কত কথা মিথ্যা বলেছি, হিসাব করতে পারি না আমরা। আর আমি যার উম্মত, যিনি আমার নবী, তার জীবনে রেকর্ড নাই তিনি একটা মিথ্যা কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবীর জীবনে রেকর্ড নেই কি না বলা? আর তার উম্মতের রেকর্ড কি? এমন কোন দিন নাই মিথ্যা কথা না বলা। আমরা এই রেকর্ডের শীর্ষে আছি। আর মিথ্যা রেকর্ডের শীর্ষে কারা, তাও তো বলে দিলেন সবাই, জানলেন তো। মানুষ নির্জলা এইরকম মিথ্যা কথা কয়, আমার বুঝে আসে না। একদম উল্টা কথা বলে, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার শোনো, বেশি কিছু লাগবে না, আমি তোমার ভুল আমলগুলো সংশোধন করে দেব, শুধু সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলবেন? সূরা হাজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر ইমানদাররা তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। নাম্বার 2 হলো সোজা সাপটা কথা বলো, ইনি বিনিয়ে হিকমত খাটায় কোনো প্যাঁচ লাগায় মিথ্যা কথা বলতে যেও না। জনগণকে ধোঁকা দিও না, নিজেকেও ধোঁকায় দিও না, পরিবারকে ধোঁকায় ফেলে দিও না। সোজা সাপটা কথা বলবে, আল্লাহকে ভয় করবি। আল্লাহ ফলাফল অনুযায়ী বলছেন, ফলাফলটা দিচ্ছেন আল্লাহ বলছেন, ইউসলিহ লাকুম আমালাকুম। এর ফলাফল হলো আল্লাহ তোমার জীবনের কোন আমল করতে গিয়ে তুমি কোনো ভুল করে ফেলেছো, আল্লাহ তাআলা ভুলটাকে সংশোধন করে 5 নাম্বার দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত নামক জায়গা দিয়ে দিবে। কি কথা বলা? সত্য কথা বলা। ব্যবসায়ী যদি সত্য কথা বলতো, পণ্যের ভিতরে ভেজাল থাকতো? দেশের রাজনীতিবিদরা যদি সত্য কথা বলতো, নোংরামি থাকতো? বিচারক যদি সঠিক রায় দিত, জনগণকে প্রতারিত হতো?
উকিল যদি সত্য কথা লিখতো তাহলে কি জনগণ বিভ্রান্ত হতো? ব্যবসা করতে নিয়ে, লেনদেন করতে নিয়ে মিথ্যা কথা না বললে কি মানুষ প্রতারিত হতো? সবকিছুর মূল হচ্ছে কথা। আল কিযবু উম্মুল খাতিআত, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা। আমার ইব্রাহিম ভাই অহংকার নিয়ে বলেছেন তো, আমি একটু একটা সাবজেক্ট নিয়ে বলি, তাই না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একটা হচ্ছে মিথ্যা, একটা কি? মিথ্যা। নাম্বার 2 হচ্ছে অহংকার, যেটা বলেছেন অহংকার। আরেকটা হচ্ছে লোভ। আরেকটা কি? লোভ। ক্ষমতার লোভ আছে? নাই। এই আছে নাকি? চেয়ারে বসলে হয়, সুপারগুলো আটা দিয়ে বসে, কি ওর ছাড়তে রাজি না? আছে না নাই? চাইলেও থাকে, না চাইলেও থাকে। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব। এই তাকাব্বুরি, অহংকার, লোভ, এগুলো দিয়ে লাভটা কি? আমরা এগুলো ছেড়ে দেব, আমরা বিনয়ী হব। কার বান্দা হব? আসতে বলবেন না, কার বান্দা হব? আবার কিছু লোক আছে সত্য কয় মিথ্যাও কয়, আছে না নাই? আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। সত্য কথা বলে, আবার তাল মতো কি কয়? মিথ্যা কথাও বলে। নামাজও পড়ে, সুদও খায়। সুদখোর তো চাষ করে নাই। আমি তো বিপদে ফেলে দিলাম মনে হয়, নাকি? বিপদে ফেলে দেইনি তো? বিপদ মনে করলে তাহলে তো আমি আলোচনা ঘুরাই নেব। এরকম কিছু বলেন তো? বিপদে পড়েন নাই তো? আবার এই সময় যেন কেউ ওঠেন না, উঠলে ভাববো কিন্তু ওঠে সুদ খায়। একটু সাবজেক্ট মতো একটু চিন্তা ভাবনা করে থাকে। চাষ করতে ব্যবসায়ী এলাকা, আমি যদি আজকে এই সমস্ত কথাগুলো না বলে যাই, কিয়ামতের দিন আপনি মামলা দিবেন। মামলা দিয়ে বলবেন, আব্দুল্লাহ আল আমিন চাষকর মধ্যম পাড়ায় অমুক দিন আসছিল, আল্লাহ উনি এত সুন্দর সুন্দর ওয়াজ করেছে, চোখের পানি ফেলেছে, কিন্তু হক কথাগুলো বলে যান নাই। সেদিন মামলায় আমি যদি আসামি হই, আমি জামিন পাবো না। অতএব কোন জায়গায় কোন ওষুধ দেওয়া দরকার, সেই ওষুধ আমাদের দিতে হবে। কি রাগ করতেছেন নাকি আপনারা? আমার কাজ আমাকে ক্লিয়ার করতে হবে। নামাজের সাথে সুদের সম্পর্ক নাই, কিন্তু আজকে নামাজের সাথে সুদ আছে না নাই? নামাজ আছে যেখানে, সেখানে সুদ থাকতে পারে? নামাজ যেখানে থাকবে সেখানে সুদ থাকবে না যাকাত থাকবে? কোরআনে নামাজের সাথে কি আছে? যেখানেই নামাজ সেখানে কি না? এখানে আছেন কি? আকিমুস সালাহ ওয়া আতুর রিবা, নাকি? এরকম আছে নাকি? ওয়া আতুস যাকাত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর হকের কথা বলেছেন, সেখানেই বান্দার হকের কথা বলেছেন। আল্লাহর হক, বান্দার হক, পিতামাতার হক, সব হকগুলো পুঙ্খানুপুঙ্খ আদায় না করলে জান্নাত পাওয়া যাবে না। জিহবার হক আছে না নাই? জিহবার হক কি? কথা বলা, বলেন সত্য কথা বলা। গোপনাঙ্গের লজ্জাস্থানের হক হলো স্ত্রী ছাড়া অন্য কারো কাছে না যাওয়া। এটা হলো লজ্জাস্থানের হক। আপনি যদি এই হকের লঙ্ঘন করেন, দুনিয়াতেও লাঞ্ছিত হয়ে যাবেন, দুনিয়াতে অপমানিত হয়ে যাবেন। মিথ্যা বেশি দিন টিকে না, ছলচাতুরি বেশি দিন টিকে না, সব ধ্বংস হয়ে যায়। ইতিহাসের পুনরাবৃত্তি, নির্মমতা আছে না নাই? আছে। যে লোকটাকে আপনি চরম অবহেলা করেছেন, একদিন দেখতে পাবেন সেই লোকটা আপনার মাথার উপরে দাঁড়ায় গেছে। আছে না? এরকম আছে না? আছে। কাউকে ছোট চোখে দেখা ঠিক নয়। আমার বন্ধুগণ, একদিকে গড়ে আরেকদিকে ভাঙ্গে, এটাই তো দুনিয়ার নিয়ম। এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। যদি আমরা ডান হাতে আমল নামাগুলো নিয়ে চলে যাই, আমার আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে। শুধুমাত্র আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো হক যেন নষ্ট না হয় কারো। হক যদি নষ্ট না হয়, আল্লাহর হক হলো বান্দার উপরে বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দেওয়া। কোন হক যেন নষ্ট না হয়। কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করবেন হক নিয়ে, প্রশ্ন হবে হক নিয়ে, দিমা নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হক নিয়ে প্রশ্ন করবেন। যেমন নামাজের প্রশ্ন করা হবে, সেদিন নামাজটা কার হক? নামাজ কার হক?
আল্লাহর হক। যাকাতটা কার হক? বলেন, ভালো করে বলতে হবে। যাকাত কার হক? বান্দার হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত আদায় করো তুমি, ফরজ মনে করে যাকাতটা দিয়ে দাও। যাকাতকে জরিমানা মনে করো না। মাথার যে চুল আছে, এই মাথার চুলটা আমাদের যদি না কাটা হয়, এই চুল কি পায়ের কাছে আসে নাকি? পায়ের কাছে আসে না, এক জায়গায় এসে থেমে যায় আর বড় হয় না। কিন্তু আপনি 1 মাস পর পর কাটবেন, আবার যে পরিমাণ কেটেছেন আবার 1 মাসে বড় হয়ে যাবে। আপনি চুল কাটবেন না, চুলও বড় হবে না, একটা জায়গায় থেমে যাবে। নখ 7 দিন পর পর আপনি কাটলে আবার নখটা ওই পরিমাণ বড় হয়ে যাবে। কিন্তু আপনি নখ কাটা বাদ দিবেন, একটা জায়গায় এসে থেমে যাবে, আর নখ কাটা আর নখটা বড় হবে না। দাড়ি, মাথার চুল, এরপরে বগলের চুল একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে যায়, কাটলে পরে ধীরে ধীরে বাড়তে থাকে। আবার কাটবেন, আবার বাড়বে, আবার কাটবেন, আবার বাড়বে। ঠিক তেমনি যাকাত যদি আপনি না দেন, আপনার সম্পদ বাড়বে না। যাকাতের হিসাবটা ক্লিয়ার করে যখন যাকাত আদায় করবেন, আপনার সম্পদটা তখন বাড়তে থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আর কমবে না। আরো সহজ কথায় আমি বলে দিই, বড়ই গাছ গুরুদাসপুর, এরপরে বড়ই গ্রামের দিকে বড়ই গাছের কিছু ফলন আছে, হয় না? কুল বড়ই নাকি নাকি বড়ই, হয়। বড়ই গাছের ডাল যখন বড়ই গাছ ধরে, বড়ই গাছে যখন বড়ই ধরে, বড়ই যখন আপনি গাছ থেকে পেরে নিয়ে আসলেন, ওই বাগানটাকে আগামী বছরের জন্য প্রস্তুত করার জন্য প্রত্যেকটা বড়ইয়ের ডালগুলো কি করতে হয় বলেন? একদম কেটে ফেলতে হয়, মুড়ো করে দিতে হয়। মুড়ো করবেন না, ফলনটা ভালো পাবেন না। মুড়ো করবেন, ফলনটা ভালো পাবেন। তেমনি সম্পদটাকে বাড়ানোর জন্য বছরে বছরে একটা করে হিসাব করে ফরজ মনে করে যাকাত আদায় করবে যে বান্দা, তার সম্পদ বংশ পরম্পরায় কোনোদিন তার সম্পদ ফুরাবে না। তার বংশ বুনিয়াদ কেউ না খেয়ে থাকবে না, সচ্ছলতার দিকেই তারা চলতে থাকবে। সুদের অঙ্ক যারা কষবে, সুদের কারবার যারা করবে, ওই সমস্ত অবৈধ সম্পদের মেয়াদ হলো 40 থেকে 50 বছরের পরে আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। হারামের কোনো আরাম, হারামের কোনো আরাম। কোটি কোটি টাকা থাকলেই কি সুখ পাওয়া যায় নাকি? কোটিপতি হলেই কিন্তু সুখ পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক সুন্দর চেহারা থাকলেই সে সুখী নয়। সুন্দর চেহারার বহু নায়িকার ঘর সংসার হয় না, আছে না নাই? ম্যাক্সিমাম চিত্র জগতের যারা অভিনেতা অভিনেত্রী আপনি দেখেন, তাদের সংসারে কোনো শান্তি নাই। চেহারা সুন্দর দিয়ে রিজিক পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। টাকা দিয়ে যদি সুখ খুঁজে পাওয়া যেত, পৃথিবীর শীর্ষ ধনীর তালিকায় বিল গেটস, তার বউটা আছে না, তালাক হয়েছে, তো টাকা দিয়ে লাভ কি? পলাইছে। এই তো টাকা দিয়ে যদি সুখ হতো, তাহলে এরকম করি মানুষ বহু ধনী আছে, তারা সুখী থাকতো না। না, টাকা কোনো সুখের মাধ্যম নয়, সুখ দেওয়ার মালিককে। সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় আনন্দ হলো যখন আমি আমার প্রভুকে সন্তুষ্ট করার জন্য শেষ রাত্রে উঠে যখন আমার মস্তকটা আস্তে করে সঁপিয়ে দেব, আল্লাহ তোমার সেজদা করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। এই সেজদার মধ্যে যদি কোনো বান্দা তৃপ্তি পেয়ে যায়, এর চাইতে বড় তৃপ্তি এই জমিনের দ্বিতীয়টা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সম্পদটা একটা মোহ, একটা লোভ। 3টা জিনিস ধ্বংসের কারণ। কয়টা? একটা হলো লোভ, আরেকটা হলো অহংকার, আরেকটা হলো মিথ্যা কথা বলা। এই পৃথিবীতে এই সম্পদটা আমার আপনার ঈমানকে ধ্বংস করে দিতে পারে, আবার এই সম্পদটা আমার আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যেতে পারে। সম্পদের যদি সঠিক ব্যবহার কোনো বান্দা করতে পারে, এই সম্পদ তাকে জান্নাতে নিয়ে যাবে। তবে হ্যাঁ, এই দুনিয়াতে যারা গরিব তারা আখিরাতে তাদের আধিপত্য বিস্তার করবে বেশি। কারণ এই দুনিয়াতে যারা গরিব থাকবে তারা আখিরাতে তারা বিশাল বড় ধনী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাদের হিসাবটা হবে কি? কম। কি হবে? কম হবে। তারা 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, সম্পদ নিয়ে প্রতিযোগিতা চলতেছে আজকের দুনিয়ায়, কম না বেশি? অমক গ্রুপের কত টাকা, অমক কোম্পানির কত টাকা, অমক গ্রুপ কত টাকার মালিক হয়েছে, আমাকে তার চাইতে বাড়ায় দিতে হবে। প্রয়োজনে হলমার্কের টাকা সব খাইয়া শেষ করতে হবে, ঠিক কিনা? শেয়ার বাজার খাইয়া শেষ করতে হবে। তবু
ওই গ্রুপের চাইতে আমার গ্রুপের টাকার পরিমাণ বাড়াতে হবে। আমি কি ভুল বলছি? এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর নামে একটা সূরা আছে, যারা পারেন সঙ্গে পড়েন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। একে অপরের বেশি চাওয়ার ধান্দা, বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এরকম করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে। আদম সন্তানের সকল চাহিদা মিটবে হলো মুখে কি পড়লে। মুখে কি পড়লে? এটা কি আমাদের কথা না নবীর কথা? নবীর কথা, এটা নবীর কথা। ফালাইয়ামলা ফাহুন ইল্লা তুরাব লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালাইয়ামলা ফাহুন ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, সে বলবে আল্লাহ এরকম মাঠ আরেকটা ভর্তি যদি স্বর্ণের স্তূপ হতো আমার খুব ভালো হতো। তার চাহিদা ফুরাবে না। একটা ইটের ভাটা, আল্লাহ আরেকটা ইটের ভাটা হলে ভালো হয়। দুইটা হয়েছে আবার আরে দুইটা যদি হয় আরো ভালো হতো। এই ইটের ভাটার মালিক ঠিক আছে না? এরকম সব আছে না? আবার আপনার মন খারাপ করেন না। এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। এই করতে করতে আমরা কবরের দিকে চলে যাব, কিন্তু এই দুনিয়াতে কেউ সুখী না। বলিউডের দুইজন নায়ক আছে, খান কি খান দেখছেন কি সুন্দর করে মুখস্থ করছে। আচ্ছা, সালমান শাহরুখ দুইজন বড় খান আছে। এরা বিশাল বড় বড় বাড়ি বানাইছে। সালমান খান বাড়ি বানাইছে, শাহরুখ খানের বাড়ির কাছে দেখে যে ওই বাড়ির কাছে এই বাড়ি কিছুই না। আর এই দুই খান যখন মুকেশ আম্বানির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, সেই সময় বলে আমরা তো ফকির। আমরা কি? মুকেশ আম্বানি যখন ইলন মাস্কের কাছে যায় তখন বলে আমি তো আরেক ফকির। এই তো দুনিয়ার নিয়ম। কিন্তু আমরা এই দুনিয়াকে নিয়ে এত বাড়াবাড়ি না করে আমরা সম্পদের কম্পিটিশন দরকার না, আমলের কম্পিটিশন দরকার। আমলের কম্পিটিশন আমরা করব। সকল হারাম কাজকে আমরা বর্জন করে ফেলবো, সমস্ত অবৈধ কাজগুলোকে আমরা বর্জন করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করে ফেলো না। আল্লাহকে খুশি করতে গেলে শয়তানকে বেজার করতে হবে। শয়তানের কাজও করবে, আল্লাহর কাজও করবে, আমার কাছে তুমি পুরস্কার পাবে না। আল্লাহ সুন্দর করে সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, যেখান থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দারা, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রণ করে ফেলো না। বাতিলকে বাতিলের জায়গায় রেখে বাতিলকে প্রত্যাখ্যান করে হককে তোমরা গ্রহণ করো। মিথ্যা কথা বলতে যেও না, হক কথা বলো, সত্য কথা বলো। মিথ্যার ধারে পাশে যাবে না। যে সাহাবীকে রাসূল বলেন সাহাবী কখনো মিথ্যা কথা বলবে না, সাহাবী দারুণ খুশি, হুজুর একটা আমল আমারই শিখায়া দিছে। কিন্তু নতুন ইসলাম গ্রহণ করার কারণে তার মধ্যে 3টা অভ্যাস, বদ অভ্যাস তার মধ্যে ছিল। চুরি করা, জিনা করা, মদ্যপান করা। কোন এক রাতের আধারে চুরি করে আমার নবীর সামনে সকালবেলা হাজির হয়ে গেছেন। রাসূল বলেন, সাহাবী গত রাতে কি করেছো, কার ঘরে ঢুকছো? হুজুর জীবনে আর চুরি করবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাগুলো কি মনে আছে আপনাদের? আচ্ছা, নাম্বার 2 হলো, দ্বিতীয় রাত্রিতে ওই সাহাবী মদের বোতল হাতে নিয়ে পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়ে গেছেন। রাসূল বলছেন, সাহাবী গত রাত্রি তুমি হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলে? হুজুর জীবনে আর মদের কাছেও যাব না। পরের দিন সকালবেলা আমার নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বললেন, শোনো সাহাবী, গত রাত্রে তুমি কোন মহিলার সামনে দাঁড়াইছিলে? হুজুর আল্লাহর কসম করে বলি, আজকে থেকে সমস্ত হারাম কাজকে আমি বর্জন করে দিলাম। মিথ্যা মানুষকে বাঁচায়া দেয়, মিথ্যা মানুষ সত্য মানুষকে বাঁচায়া দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, আস-সিদকু ইয়াহদি ইলাল বির। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সত্য কথা আমরা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের সঙ্গে মিথ্যাকে আমরা মিশ্রণ করব না। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। কেমন চরিত্রে কিছু লোক সমাজে আছে, আছে না নাই বলেন? আচ্ছা আমার বন্ধুগণ,
দেখবেন মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি একই ব্যক্তি, একই ব্যক্তি, কিন্তু মাহফিল আসলে মাথায় টুপি দিয়ে একদম পাঞ্জাবি পায়জামা পরে মনে হয় আসমান থেকে জিবরাইল নাজিল হয়েছে, এত সুন্দর সুরত, ঠিক আছে না? ব্যাস, মাহফিল ফিট। আবার যাত্রা, সেই যাত্রা কমিটির সভাপতি আবার ওই লোকটাই আলহাজ, কথা বোঝেন নাই? এবং আলহাজ হাজি হওয়ার জন্য ওই যাত্রার মঞ্চে যে মহিলাটা নাচবে সেই প্যান্ডেলের নাম দিছে হলো হাজিজ প্যান্ডেল। কি প্যান্ডেল? হাজি প্যান্ডেল। আছে না? কি বলেন, আছে না? নাই, ডাবল স্ট্যান্ডার্ড, সব চরিত্রেই পারদর্শী, সব জায়গায় সে ফিট, মানে গোল আলু। কি আলু বলে? কি বলে? কি আলু? গোল আলু। আরেকটা আলু আছে যে আলুটা শুধু সিদ্ধ করে একটু লবণ ছিটে দিয়ে খেতে হয়, সেটা কি আলু? হ্যাঁ, একটু মিষ্টি আলু না? ওটা মিষ্টি না? একটু মিষ্টি। ওই মিষ্টি আলুকে খেতে হলে ওকে পৃথক ভাবে কোনো রান্না বান্নায় চলবে না, ওটাকে স্পেশাল খেতে হবে। আর আলুটা কোথায় যায় বলেন? আলুর চপ হয়, আলুর ভর্তা হয়, গোশতে যায়, মাছে যায়, সব জায়গায় যায়। মুনাফিক যারা তারা হলো গোল আলু চরিত্রের হয়, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন নাকি? গোল আলু জান্নাতি না জাহান্নামী? আবার আলু আবার মনে করেন আলু জাহান্নামে যাবে, ভুল বোঝা যাবে না কিন্তু। বলেন, গোল আলু জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের উপরে না নিচে? শুধু নিচে না সবচেয়ে নিচে? সবচেয়ে নিচে হলো গোল আলু মার্কা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকরা যারা মুনাফিকি করে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের ঠিকানা হলো জাহান্নামের তলদেশ। তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না, তাদের জন্য কোনো ওলি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। প্রত্যেক যুগেই মুনাফিকদের জন্ম হয়। আমার নবীর যুগে মুনাফিক ছিল কি ছিল না? নবীর পেছনে ইক্তেদাও করেছে, কপালটা কালো দাগ করে ফেলেছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, নবীর বয়ান নবীর সামনেই বসে, নবীর পিছনেই বসে, সামনে বসে তারা বয়ানটা শুনেছে, নবীর পিছনে ইক্তেদাও পর্যন্ত করেছে। কিন্তু বদর যুদ্ধের পেঁচ লাগাই দিয়েছে মুনাফিকের বাচ্চারা, ইহুদের সঙ্গে গোপন গোপন সংযোগ রেখেছে মুনাফিকের বাচ্চারা। আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কাফের মুশরিকরা মুনাফিক। কাফের মুশরিকরা মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল, শুধু কাফেরদের বিরুদ্ধে জিহাদ করলে হবে না, আমি আপনাকে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের অর্ডার দিয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। নবী হে, আপনি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং মুনাফিকদের ব্যাপারে আপনি সবচেয়ে কঠোর হবেন, কারণ তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হয়ে যাবে? জাহান্নাম। তাহলে মুনাফিক তো আজকে আমার দেশে নাই। কি সমস্যা? কি আপনি এখানে দাঁড়ালে তো আমার না দেখে আপনারা দেখে বন্ধ হয়ে যাচ্ছিল তো না? সমস্যা না, আপনার মাইক খুব ভালো, আলহামদুলিল্লাহ। কেউ ধমক টমক দিয়েন না। জি, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। আমি যে আলোচনার মাঝে মাঝে একটু আয়াত বলতেছি, বিরক্ত হচ্ছেন না তো? আমার দেশে আবার এমন আলোচকও আছে আয়াত বলে না, আছে না? আয়াত ছাড়া ওয়াজও কিন্তু আমার দেশে আছে। শুরু থেকে শেষ পর্যন্ত এমন ওয়াজ করে, সুর ছাড়ে না। ওই যে সুর ধরছে একদম শেষ পর্যন্ত সুরের মূর্ছনায় জনগণও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজ শেষে যখন বলা হয়, ভাই ওয়াজ তো শুনলেন, বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। বলেন তো এই কান্না করে কি কোনো লাভ আছে? ওই মহিলার মতো এক ছোট্ট মেয়ে, বয়স 8 বছর, তো মেয়েটা কান্দে, তো মেয়ের মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন? আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে কি মার কান্না আসে না? মাও কাঁদতেছে। তো মা মেয়ের উভয়ের কান্না দেখে আবার প্রতিবেশীরা এসে এরাও এদের কান্না দেখে আরও কান্দে। তো কান্না একশট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর
সবাই মিলে বলতেছে, আচ্ছা ছোট্ট আম্মু, তোমার বয়স 8 বছর, তুমি যে কান্নাকাটি করলে, এই কান্নাকাটি করার কারণ কি? আমরা তো সবাই কানলাম, ঠিক আছে, তুমি কান্না কেন শুরুতে? তখন মেয়েটা বলতেছে, দেখেন আমার বয়স এখন 8 বছর, আমার যখন বয়স 18 বছর হবে তখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পর একটা ছেলে সন্তান হবে, সেই ছেলে সন্তানটার বয়স যখন 8 বছর হবে, এই 8 বছর বয়সে এই ছেলে সন্তানটা যদি আমার সামনে মরে যায়, আমি থাকবো কেমন? এই চিন্তায় কাঁদতেছে। কথা কি বোঝা গেল? এদিকে কিন্তু বয়সও হয় নাই, বিয়ে হয় নাই, এদিকে কান্নাকাটি করা শেষ। না, আমরা যেটা শুনে যাব এটা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কি বেশি হয় বলেন? ওয়াজ। ওয়াজ অনুযায়ী যদি আমল হতো, সমাজে সুদ থাকার কথা। আমলটা করব আমরা 16 আনা, যা শুনবো আমরা আমল করব। শুনলাম মানলাম না, এটা ইমানদারের চরিত্র না মুনাফিকের চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের শুরুতেই বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা তুমি বলতে যাও কেন, যা বলো তা তুমি করো না কেন? এই জন্য বলার সঙ্গে কাজের মিল থাকতে হবে, কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। শুনবো, আমল করব, বলবো, নিজেও আমল করব, অপরকে আমলের জন্য উদ্বুদ্ধ করবে, এটা হলো ইমানদারের পরিচয়। আমার ভাইয়েরা, মুনাফিকরা নামাজ পড়েছে কিন্তু সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না, মিথ্যা কথা বলার কারণে, ওয়াদা ভঙ্গ করার কারণে, বান্দার হকগুলো নষ্ট করার কারণে। আমার নবীজি মুনাফিকদের জন্য দোয়া করেছেন, একটা মুনাফিকের জন্য রাসূল দোয়া পর্যন্ত করেছেন, জানাজায় পর্যন্ত হাজির হয়েছেন, কিন্তু আমার নবীর দোয়া পর্যন্ত কবুল করেন নাই। কে? আছে না? আছে না? এরকম ঘটনা আছে না? আমার ভাইয়েরা, মুনাফিকদের ব্যাপারে রাসূল দোয়া করে, রাসূলের দোয়া পর্যন্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আমার নবীর জীবদ্দশায় মুনাফিকদের লিডার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ছেলেটা বড় সাহাবী ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি জানি হুজুর, আমার বাবা বড় জঘন্য মানুষ, খুব খারাপ মানুষ, কিন্তু আমার জন্মদাতা তো আমার বাবা, আমার জন্মদানকারী পিতা আমার তো একটু দয়া হচ্ছে, মায়া হচ্ছে, মেহেরবানি করে হুজুর আমি আপনার কাছে একটু প্রস্তাব নিয়ে এসেছি। আমার বাবা দুনিয়া থেকে আজকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে আপনি তার জানাজা পড়লে আমি খুব খুশি হতাম। রাসূল ভাবলেন, আমার সাহাবী মানুষ, আমার সাহাবী, তার ছেলে তো সাহাবী, ঠিক আছে আমি তার কথা রাখলাম, যাও, আমি যাব। যাওয়ার সময় বলছেন, হুজুর আরেকটা অনুরোধ আপনার কাছে রাখবো, সেটা হলো দেখুন তো আমার বাবার জন্য আপনার পরনের একটা জুব্বা দেওয়া যায় নাকি, আপনার জুব্বাটা পরায় দিয়ে তার কাফনের কাপড়টা বানায় দেব। কি বড় চেষ্টা তার! নিজের বাপকে তিনি বারবার নবীর কাছ থেকে দোয়া চাওয়া নিচ্ছেন, রাসূল সব রাজি হয়ে গেছেন, জুব্বাও দিলেন। এরপরে তারা জানাজায় হাজির হয়ে গেলেন, রাসূল জানাজা শুরু করবেন, পিছনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন, কারণ নবী আছেন যেখানে সাহাবীরাও সেখানে যেতে বাধ্য। তো কিন্তু পিছন থেকে সাইয়েদনা ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কিতাবের বর্ণনায় পাওয়া যায় পিছন থেকে আমার নবীর জুব্বা পর্যন্ত টেনে ধরে বলছেন, ইশারা করে, হুজুর আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক। রাসূল বললেন, ওরে আমার ওমর, তুমি আমাকে বাধা দিও না, আমার সাহাবীটা বড় আবদার করেছে, আমি তার আবদারটা পূরণ করার জন্য আসছি, জানাজা পড়ায় দেই। জানাজা পড়ালেন আমার রাসূল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বার দোয়া করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আপনি নবী আপনার পবিত্র মুখ দিয়ে মুনাফিকদের জন্য দোয়া করলেও দোয়া কবুল হবে না। তাহলে যে মুনাফিকদের জন্য রাসূল পর্যন্ত দোয়া করলেও কবুল হয় না, কোনো দুনিয়ার কোনো পীর দিয়ে, দুনিয়ার কোনো দোয়া দিয়ে কোনো মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য মুনাফিকের সমস্ত চরিত্রগুলো আমাদের জীবন থেকে আমরা মাইনাস করব, জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার হলো ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রণ করো না, হকের সঙ্গে বাতিলকে সংমিশ্রণ করো না। কার কথা? অবশ্যই আয়াত আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে কেন্দ্র করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর আয়াতের আগে, এই সূরার এই আয়াতের একটু আগের আয়াতে, এই রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বি'আহদি উফি বি'আহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। জোরে বলুন আল্লাহু আকবার।
وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون جربون الله أكبر 40-41 দুটো আয়াত এই দুটো আয়াতে বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে কথাগুলো বলছেন এরপরে বলছেন শোনো তোমরা মিথ্যার সঙ্গে হককে লাগায়া দিবা না হকের সঙ্গে মিথ্যাকে লাগায়া দিবা না হক হকের জায়গায় থাকবে বাতিল বাতিলের জায়গায় থেকে যাবে ওই বনি ইসরাঈলদের চরিত্র হলো তারা অল্প কথায় আল্লাহর আয়াতকে বিকৃত করে দিত ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা আজকের দুনিয়াতেও কিছু হুজুর আছে যারা দুনিয়ার কিছু পার্থিব স্বার্থের জন্য হারামকে হালাল বলে ঘোষণা দিয়ে দেয় আছে না আসতে বলবেন না আছে না নাই আমার দেশে কিন্তু কিছু হুজুরও বিক্রি হয় টাকা দিয়ে আছে না আসতে বলবেন না আছে না সব দিয়ে দেব কিন্তু একটা বিষয় কখনো দেওয়া যাবে না সেটা হলো ঈমান দেওয়া যাবে না ঈমান এনেছি যখন ঈমানটাকে টিকে রাখার জন্য হাসতে হাসতে মরতে যাব কিন্তু কখনো ঈমানটাকে বিক্রি করতে পারবো না গত রমজানের শেষ দশকে আমি মক্কা মদিনায় ছিলাম দুবাই থেকে চলে গেছি প্রথমে মক্কায় গেছি প্রথমে আল্লাহর ঘর দেখতে গেছি কারণ আমার রাসূলের মদিনা বড় না আল্লাহর ঘর মক্কা বড় বলেন কোনটা বড় মক্কা বড় না অনেকে বলে যে আরে শোনো মক্কার চাইতে না মদিনাই ভালো লাগছে এই কথা বললে তার সমস্যা এটা বলা যাবে না কখনো আমার কাছে মক্কার চেয়ে মদিনা ভালো লেগেছে বললে পরে আল্লাহর ঘর কাবার গুরুত্ব বাড়লো না কমে গেল অনেকে বলে কিন্তু ভুল বলে তৃপ্তির জায়গা সবচাইতে বেশি থাকতে হবে কোনটা কার ঘর আল্লাহর ঘর কাবা আল্লাহ তুমি সবাইকে কাবার বাস্তব ছবি সবাইকে চোখের সামনে দেখিয়ে দাও কাবা ঘর জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতা অসংখ্যবার আমি কাবার দিকে তাকিয়েছি বহুবার গিয়েছি 2009 সাল থেকে আজ পর্যন্ত মাঝে মাঝেই যাই যখন কোনো সফর মনে হয় প্রথম ফার্স্ট সফর টার্গেট করি হলো আল্লাহর ঘরে আগে যাব আমাদের তো আসল ঠিকানা তো সেটাই ঠিক কি আমার দেশে বহু শিল্পপতি আছে বহু বড় ধনী ধনী মানুষ আছে চুল কাটার জন্য সিঙ্গাপুর যায় চুল কাটার জন্য কই যায় সিঙ্গাপুর যায় আর ব্রেকফাস্ট করার জন্য মাঝে মাঝে থাইল্যান্ড যায় এরকম লোকও আছে এত টাকা খরচ করে তারা দৈনন্দিন তারা কোটি কোটি টাকা খরচ করছে সিডনি চলে যাচ্ছে ইউকেতে ইউএসএ চলে যাচ্ছে কিন্তু সারা জীবন সফর করেছে বিভিন্ন জায়গায় আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয় না এই সমস্ত পোড়া কথা আছে না নাই নিয়ত করলে হবে এক রিকশাওয়ালা আমি 2017 সালে আমি হারাম থেকে বের হচ্ছি মাতাফ থেকে তওয়াফ করে বের হচ্ছি সামনের দিকে আমি মিসফালা দিয়ে ইব্রাহিম খলিল রোডের দিকে যাচ্ছি হঠাৎ করে দেখি এক রিকশাওয়ালা ভাই উনি আমার দিকে দৌড় মেরে আসতেছেন মনে হয় আমাকে কি যেন পাইছেন দৌড় মেরে এসে জড়ায় ধরে বলতেছে হুজুর আমি আপনাকে চিনি তো আমি আপনার ওয়াজ শুনি আমি বললাম আপনি কি করেন আপনার বাড়ি কোথায় কিন্তু হুজুর আমি দেশে রিকশা চালাই বললাম দেশে রিকশা চালান কে হ্যাঁ আমি রিকশা চালাই আপনার ঘর বাড়ি আছে ভাঙ্গা চূড়া কিছু আছে আমি দিন এনে দিন খাই রিকশা চালাই হুজুর আমি এই দেশে হজ করতে আসছি তো বললাম যে আপনি টাকা পাইলেন কোথায় হুজুর আমি 20-25 বছর যাবত আমি এই রিকশা চালাই প্রত্যেক দিন আল্লাহর ঘর দেখার জন্য যে টাকা আমি কামাই করে সেখান থেকে 15 টাকা 20 টাকা করে আমি পৃথকভাবে রেখে দিই সুবহানাল্লাহ বলবেন না আমার চোখে পানি চলে আসছে মানুষ টার্গেট করলে পারবে না এমন কিছু নয় শুধু সাহায্য দরকার কার সাহায্য দরকার আল্লাহর সাহায্য দরকার তার হজ আর কোটি কোটি টাকা এদিক সেদিক খরচ করছে মন চাচ্ছে গেলাম হজ করে আসলাম তার হজ আর তার হজের মধ্যে তফাৎ আছে না নাই তার আবেগটাই অন্য ধরনের তার প্রস্তুতি অন্য ধরনের হজ যার কবুল হবে তার জীবনে সব গুনাহ মাফ হবে হাদিসে আসছে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ পাক তাকে কবুল করে নেন আর যে ব্যক্তি সমর্থ থাকার পরও হজ করলো না সেজন্য ইহুদি নাসারার মতো মরণ হলো এরকম বেকুব আমার দেশে আছে না সব কিছু হয় হজে যাওয়ার সময় হয় না ওমরা করার সময় হয় না তো আমি মক্কায় ঢোকার পরে তওয়াফ শেষ করলাম
সাই শেষ করলাম। সাই শেষ করে আমার এক বন্ধু ছিলেন সাথে, আমি সে বন্ধুর বাসায় ছিলাম, কাছাকাছি বাসা। তো আমাকে গাড়িতে করে নিয়ে গেলেন। হঠাৎ করে সামনের দিকে চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে একটা ফাঁকা জায়গা। তো বললাম, বন্ধু এই জায়গাটা ফাঁকা, এত মূল্যবান জায়গা পড়ে আছে কেন? বলতেছে, ভাইজান এই জায়গাতেই সাইয়েদনা বেলালকে চিৎ করে শোয়ায় রেখে তার মনিব উমাইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে পিটাত। আমি ওই জায়গাটা দেখার পর আমি বললাম, ভাই একটু ব্রেক দেন। থামালো। জায়গাটার দিকে আমি বেশ কিছুক্ষণ তাকায় থাকলাম। আহারে, আজ থেকে 1500 বছর আগে, তাও তার দেশ এটা না। বেলালকে আরবের মানুষ, বিক্রি হয়ে গেছে, বাপও বিক্রি হয়েছে, ছেলেও বিক্রি হয়েছে, গোলাম জাদা গোলাম। বেলালের বাপ রাবাহ তিনিও গোলাম, বেলালও গোলাম, গোলাম জাদা গোলাম। সেই গোলামটাকে ধরে তার উমাইয়া মনিব বলল, বেলাল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বলেন, তুমি শুনবে কেন আমার মনিব, তুমি দেখো। কি দেখবো আমি? চিৎকার মেরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন কৌশল করেছেন নাকি? কোন টেকনিক করেছেন নাকি? সোজা সাপটা বলে দিলেন। উমাইয়া বলে ফেললো, তোর তো সাহস কম না, তুই আমার খাস আর মুহাম্মাদের গুণগান গাস। বেলাল কি মুহাম্মাদের গুণগান গায় না আল্লাহর গুণগান গায়? আল্লাহর গুণগান তিনি গাচ্ছেন। তিনি কি মুহাম্মাদের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম। আমার নবীও গোলাম, আমরাও গোলাম। আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়েদনা বেলালের এমন তেজোদ্দীপ্ত ঘোষণা শুনে উমাইয়ার পায়ে রক্ত মাথায় উঠে গেল। উমাইয়া খেপে গিয়ে বলছে, বেলাল তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? বেলাল মুস্কি হাসি মেরে বলছে, আমার মনিব উমাইয়া, ইসলাম যে কবুল করেছি, ইমানের যে চেতনা লালন করছি, হাসতে হাসতে মরে যাব, কিন্তু বাতিলদের কাছে কখনো মাথা নত করব না। এই মস্তক কারোর সামনে আমার যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা। হককে আমি গোপন করতে পারবো না। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব। অত্যাচারের স্টিমুলার শুরু হয়ে গেল। এমন অত্যাচার শুরু করে দিল, খেজুর পাতার পাকানো রশি গলার মধ্যে বেঁধে দিয়া টেনে টেনে প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর মতো টেনে টেনে সেই পাহাড়ি অঞ্চল, এখন তো রাস্তা হয়ে গেছে, পিচঢালা পথ হয়ে গেছে গরমের ভিতরে, বুকের উপরে পাথরটা চাপায়া দিয়ে বলতো, বেলাল তুই কি করবি বল। বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সেই সময় নাজিল হয়ে গেছে। মক্কার সূরা। এটা কিসের সূরা বলেন? মক্কার সূরা। মদিনার সূরা কিছু আছে, মক্কার সূরা কিছু আছে। মক্কার সূরার মধ্যে আল্লাহ তাআলা মজা বেশি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কি মজা দেখেন। সূরা কাউসার র দিয়ে শেষ, সূরা ইখলাস দাল দিয়ে শেষ, এরপরে সূরা কাফিরুন নুন দিয়ে শেষ। আল্লাহ তাআলা সবকিছু মিলায় দিয়েছেন। সূরা মক্কার সূরার মধ্যে একটা সুন্দর ছন্দ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যে সূরার শেষে হা দিয়েছেন, গোলতা দিয়েছেন, গোলতা দিয়ে শেষ করেছেন। যারা পারেন সুন্দর করে বলুন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরপর আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআত। না মিল আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা মিলগুলো রেখে দিয়েছেন। এই সূরাগুলো বেলাল বারবার পড়ছিলেন। সূরা ইখলাস বারবার তিনি পড়ছিলেন, বিশেষ করে সূরা ইখলাসের দামটা অনেক বেশি। সবাই আমলটা করবেন। যদি কোনো বান্দা পরপর 3টা বার সূরা ইখলাস পড়ে গোটা দিন, কোরআনটা হয়তো সময় পায় নাই, কোরআনটা পড়তে পারে নাই, নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, ভালো কথা, কিন্তু সময় রাখ দিয়ে যদি কোনো বান্দা যদি সূরা ইখলাস 3টা বার পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সূরা ইখলাসটা আমরা পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। এই সূরা পড়লে সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহু আহাদ। কে খুশি হচ্ছেন? আল্লাহুস সামাদ। কে খুশি হচ্ছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কে খুশি হচ্ছেন? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন। সাইয়েদনা বেলাল শুধু এই সূরাটা বারবার পড়ছিলেন। এমন সময় উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে
বুকের উপর থেকে পাথরটা সরাইয়া ফেলে দিয়া বুকের উপরে গিয়ে লাফ মেরে গিয়ে বসে পড়ে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়েছে, টান মেরে জিহ্বা বাম হাতে বের করে নিয়েছে, ডান হাতে রেখে দেওয়া বাবলা গাছের কাঁটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এবার বলছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিলাম, জিকির করবি কেমনে আল্লাহর। এবার তিনি আস্তে করে নখটা উঁচু করে বলছেন, সাত আঙ্গুল উঁচু করে বলছেন, ইশারা দিয়ে বলছেন, উমাইয়া রে, আমার জিহ্বা বন্ধ করলে হবে কি, দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। কি ইমান তার, কি ইমান! হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করেন নাই। সঙ্গে সঙ্গে করলো কি, আমার নবীর কানে সংবাদ যখন চলে গেছে, রাসূল বলছেন, ও আমার আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, প্রচুর স্বর্ণ মুদ্রা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। আমি তোমাকে একটা জান্নাতের অফার দিচ্ছি, তুমি বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলে দিবেন। সাইয়েদনা আবু বকর এতগুলো সোনার টাকা নিয়ে চলে গেলেন, স্বর্ণমুদ্রা নিয়ে চলে গেলেন। স্বর্ণমুদ্রা নিয়ে গিয়ে বলেন, উমাইয়া তোর কত টাকা লাগবে, কত স্বর্ণমুদ্রা লাগবে? একটা পরিমাণ বলে ফেললো, তার চেয়ে ডবল তার মুখের উপরে ফেলে দিয়া বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বলছেন, আবু বকর তুমি আমার বেলালকে মুক্ত করে দিয়েছো, তুমি জান্নাতের পথ পেয়ে গেছো। বেলাল মাথা থেকে পা পর্যন্ত মার খেতে খেতে রক্তাক্ত হয়ে গেছেন। রাসূল তার দিকে তাকান আর একবার কাঁদেন। রাসূল বলছেন, বেলাল শোনো, এই যে তোমার দেহ থেকে রক্ত জমিনে ঝরেছে, তুমি কি জানো বেলাল, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। সাহাবীরা কখনো বাতিলের সঙ্গে মাথা নত করেন নাই, বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই, বাতিলের সাথে হককে পেঁচ লাগায় দেন নাই, মিশ্রণ করে দেন নাই। সাহাবে কেরামকে একের পর এক ধরে মারা হলো, কেউ আল্লাহর দিনকে গোপন করলেন না। একজন সাহাবী গেফার গোত্র থেকে রওনা দিয়েছেন নবীকে সন্ধান করার জন্য। মক্কার কাবার চতুর্পাশে ঘোরাঘুরি করতেছেন, রাসূলকে পাবেন কোথায়, রাসূলকে পাবেন কোথায়। মক্কার হাওয়াটা ভালো না। আমার নবীর একজন সাহাবী সাংবাদিক ছিলেন, গোয়েন্দা সংস্থার বড় দায়িত্ব পালন করেছেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লক্ষ্য করে দেখলেন মক্কার এই কাবিলার মধ্যে তো এই লোকটার কোনো নামগন্ধ পাই না, নতুন চেহারা মনে হচ্ছে, কাকে খোঁজে দেখি তো। পিছনে গিয়ে চট করে ওই যুবকের হাতটা ধরে বলছেন, যুবক তোমার বাড়ি কোথায়? সঙ্গে সঙ্গে যুবক বলছেন, গেফার গোত্র থেকে আসছি। কেন এই জায়গায় তুমি কাকে খুঁজো বলো তো? বলতেছে, আমি কাউকে খোঁজার জন্য আসি নাই, তবে একজনের নাম শুনেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি আল্লাহর নবী, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বলছেন, ওরে গেফার গোত্রের আবু যর, শোনো, আমি তোমাকে এমন একটা কথা তোমাকে বলবো, তোমাকে ফলো না করলে তোমার মৃত্যুর মুখোমুখি হতে হবে। শোনো, মক্কার হাওয়া ভালো না, যদি কেউ টের পেয়ে যায়, আবু জেহেলের পেটুয়া বাহিনী যদি টের পেয়ে যায় তুমি মুহাম্মদকে খুঁজতে আসছে, তোমাকে লাথি মেরে মেরে সবাই মেরে ফেলবে। কাউকে বলতে যেও না। নবীর সঙ্গে দেখা যদি করতেই চাও, আমি সামনে সামনে যাব, তুমি আমার পিছে পিছে যাবে। সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করি, আমি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবে, কোনো ক্রমেই যেন কাফেররা না টের পায়। কি প্রতিকূল পরিবেশ মক্কায় রেখেছিল আবু জেহেল। আমার নবীর সামনে গিয়ে সাইয়েদনা আলী গিয়ে যখন এই যুবককে নবীর সামনে দাঁড় করা দিয়েছে, আবু যর গেফারি নবীর সুন্দর চেহারার দিকে তাকায় চোখের পানি আটকাতে পারে না। হারে, এত সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না। কোনো কথা না বলে নবীর হাতে হাত রেখে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? ইসলাম কবুল করলেন আবু যর গেফারি। রাসূল বললেন, শোনো আবু যর, শোনো, একটা কথা শোনো। কি হুজুর আপনি বলেন? এই যে কালিমার ঘোষণা দিলাম, হকের যে ঘোষণা দিয়েছ, এই কালিমার ঘোষণার কথা যেন মক্কার কোনো কাফের মুশরিকরা না জানে, জানলেই তোমাকে মেরে ফেলবে। তুমি দেরি করবা না, তুমি এখান থেকে সোজা চলে যাও গেফার, তোমার গোত্রে চলে যাও, সেখানে গিয়ে তুমি দিনের দাওয়াতের কাজ করো। আচ্ছা হুজুর, ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিন্তু আবু যর করলেন কি, তার বাড়ির দিকে যাওয়ার পথে তিনি মাথায় চিন্তা করলেন, এটা আল্লাহর ঘরটা দেখে যায়, কাবাটা দেখে যায়। কাবার দিকে যখন তিনি নজরও দিয়েছেন, কাছাকাছি যখন চলে আসছেন, মনে মনে ভাবলেন যে এত বড় মহা হক, এত বড় সত্যকে আমি কেমন করে আড়াল করি। সঙ্গে সঙ্গে তিনি কাবার সামনেই একটা উঁচু জায়গায় তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে চিৎকার মেরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার ঘোষণা দিলেন, কিন্তু ফলাফল কি হলো? ভীমরুলের চাকি ঢিল মারলে যেমন ভীমরুলগুলো মৌচাক থেকে মৌমাছি যেমন সবগুলো একসঙ্গে বের হয়ে আসে, শুধু কালিমার ঘোষণা দিয়েছেন, সমস্ত কুরাইশ এক ঝাঁক মেরে এসেছে তাকে মারার জন্য। কেউ পাথর মারে, কেউ লাথি মারে, কেউ আঘাত করছে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবু জেহেল টের পেল কে যেন কাকে মারতেছে, দৌড় মেরে এসে দেখে অজানা একটা যুবক। সেখান থেকে টান মেরে তুলেছে। আবু জেহেল বলছে, এই যুবক তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। সঙ্গে সঙ্গে জিব্বায় কামড় মেরে বলতেছে, ও কুরাইশের লোকেরা, আমি আবু জেহেল বলছি, শোনো, তোমরা এই যুবকের গায়ে আর হাত দিবে না, কারণ হাত দিলে পরে যদি মরে যায়। গেফার গোত্র এমন একটা গোত্রের নাম, ওই গেফার গোত্রের পাশে দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা যায়, বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে যাবে। যেটাই হোক তালে কিন্তু ঠিক আছে। আবু জেহেল কি কথা কি বুঝতেছেন? তাল কিন্তু ঠিক আছে, আর মারতে যেও না। আবু যার গেফারি কোনোভাবে কোনো মতো জীবনটা বাঁচায় সেখান থেকে তিনি বিদায় নিয়েছেন। কালিমার দাওয়াত গিয়ে তিনি গোত্রের মধ্যে দিয়েছেন। অনেকদিন পর আমার রাসূল একদিন বললেন, আবু যর, আমি তোমাকে মানা করেছিলাম, তুমি কেন প্রকাশ্যে কালিমার ঘোষণা দিতে গেলা? তখন তিনি বলছেন, হুজুর, এত বড় মহাসত্য কি আর কখনো চাপা যায় নাকি? এত বড় মহাসত্য কি আমি আড়াল করতে পারি নাকি? এই জন্য আমি মনে মনে ভাবতেছিলাম, আমাকে যখন তারা মারতেছিল, দিন গ্রহণ করেছি, আমাকে মারতেছে, আমার মন বলছিল তাদের মার খেয়ে আমি শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে সবাই আমরা চলেই যাচ্ছি যখন, কিন্তু মরতেই হবে যখন, আল্লাহর পরামর্শটা আমরা নেব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না, ইমানদার, মুসলমান না হয়ে মরো না। ইমানদারকে বলছেন, কাকে বলছেন? ইমানদারকে বলছেন, মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে তোমাকে মরতে হবে, এটা তোমার জন্য লস হবে না, লাভ হয়ে যাবে। মুসলমান হয়ে না মরলে পরে তুমি কিন্তু বড় বিপদে পড়ে যাবে। কিন্তু দুঃখ লাগে, আমার দেশের মসজিদগুলোর দিকে যখন তাকাই বড় আমার আফসোস লাগে। 4.5 লক্ষ মসজিদের ইমামরা যদি আজকে হক কথা বলতো, মুখ থেকে যদি হক কথা বের হতো, সমাজে কোনো প্রকার বাতিল কোনো কিছু মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। কিন্তু মসজিদে হক কথা বলবেন কেমনে হুজুর? কারণ হুজুর তো নিয়োগ প্রাপ্ত, হুজুরকে যে নিয়োগ দিয়েছে সে একজন বড় মাপের সুদখোর। কি কথা বলবো? বড় মাপের সুদখোর তাকে নিয়োগ দিয়েছেন। সেক্রেটারি হলো মদখোর, সভাপতি কি সুদখোর, আর ক্যাশিয়ার হলো জেনাকার। ক্যাশিয়ার কি? জেনাকার। 3 পদে 3 জন কুখ্যাত বদমাইশ বসে আছে। 4.5 লক্ষ মসজিদ। গোটা দুনিয়ার ভিতরে 2টা শহরকে মসজিদের শহর বলা হয়। একটা হলো তুরস্কের ইস্তাম্বুল, আর একটা বাংলাদেশের কোথায়? ঢাকা। এই 2টা হলো মসজিদের শহর। 4.5 লক্ষ মসজিদ যেই দেশে, 4.5 লক্ষ মসজিদ যে দেশে আছে, সেই দেশে যদি আজকে হক কথাগুলো যদি সেখানে চর্চা পরে মসজিদ আজান হয়, নামাজ শেষ হয়ে গেছে, 5 মিনিট 10 মিনিট যায় না, আবার তালা মেরে, বাথরুম তালা মেরে সব মেরে, বারান্দায় নামাজের জায়গা থাকে না, সব বের হয়ে চলে আসে। আমি তো বছরের 6টা থেকে 7টা মাস এই দেশে সফরে থাকি। আমি ম্যাক্সিমাম মসজিদে যখন জামাত না পাই, হয়তো সফরে আছে কোনো একটা মসজিদ যখন পাই, ম্যাক্সিমাম আমার ড্রাইভারের সাক্ষী, আমার সফর সঙ্গে সাক্ষী, ম্যাক্সিমাম জায়গায় গিয়ে বারান্দাও তালা, পেশাব পায়খানাও তালা, আমারও তালা। কি কথা কি বুঝতেছেন না? মসজিদ তেমন থাকার কথা ছিল না। মসজিদ থাকবে উন্মুক্ত, বাচ্চারা সেখানে যাবে, মসজিদে অবাধে চলাফেরা করবে। প্রত্যেক পিতা তার সন্তানকে মসজিদে নিয়ে যাবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে চলে যাবেন। ছেলে হোক মেয়ে হোক, নাবালক যদি হয়, নাবালেগা যদি হয়, মেয়ে হোক ছেলে হোক, সবগুলো কিনে একসঙ্গে চলে যাবেন। একটা কোমরে নিবেন, একটা ঘাড়ে নিবেন, আর একটা হাঁটায় নিবেন। কি কথা বোঝা গেল? কি সব নিয়ে মসজিদে জনগণের সংখ্যা বাড়ায় দিবেন, মসজিদের মধ্যে ঢুকায় দিবেন। কিন্তু কিছু কিছু বুড়া চাচা আছে, বাচ্চাদেরকে দেখলে পরে চোখটা গরুর মতো বানায়। এ আছে না নাই? বলুন তো, আছে না নাই? ছোটবেলার কথা একটা বলি। আমি কোন একদিন মসজিদে যাচ্ছি, আমি ছোটবেলা তো অতটুকু মনে নাই। তো আমি এক বুড়া চাচাকের কথা মনে হচ্ছে আমার। তো সেই বুড়া চাচা করতেন কি, ওই আমি গেলেই উনি লাঠি তুলতেন, বড় একটা লাঠি এরকম করে দেখাতো। আমি ভাবলাম নামাজ মনে এরকম করে পড়ো। আমি পরের ওয়াক্তে মসজিদ বাড়ি থেকে যখন মসজিদের দিকে আসলাম, তখন আমি হাতে একটা লাঠি নিলাম।
তো চাচা দেখি ওই দরজা থেকে দেখে, আমি এই দরজা থেকে লাঠি দেখি। শিশুরা তো যা দেখবে তাই শিখবে। যে বুড়া মানুষ শিশুদেরকে কোলে নিতে পারে না, সে বুড়া হিসেবে ব্যর্থ, ঠিক কি না? যে নানা তার নাতিকে দরদ করতে পারে না, যে নানা তার নাতির ডিস্টার্বকে সুন্দরভাবে রিসিভ করতে পারে না, সে আদর্শ নানা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, মসজিদ হলো আবাদের জায়গা। সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা গিয়ে নামাজ দেখবে, শৃঙ্খলা দেখবে, কাতার দেখবে, সময়ের জ্ঞান জানবে। আজান হচ্ছে, নামাজে যাই, সময়ের জ্ঞান সে বুঝতে পারবে। সে মসজিদ কি সেই মসজিদের জায়গা আছে? আমার নবীজির মসজিদ ছিল শিশু দিয়ে ভরা। নবীজি সেজদায় গেছেন, হোসেন গিয়ে নবীজির ঘাড়ের উপরে বসে আছে। নবীজি সেজদা থেকে মাথা উঠান না। 49 বার তিনি তাসবিহ পড়েছেন, 49 বার, তাও ওঠেন। সালাম শেষে বললেন, নানা তুমি আজকে আমার বড় উপকার করেছো। কেন? তুমি ঘাড়ে বসার কারণে আমার তাসবিহর পরিমাণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা খেলবে, হাসবে, উঠবে, বসবে, ওরা হাসির আওয়াজ আপনার কানে আসবে, ডিস্টার্ব করবে, ওদের ওটাই হলো ওদের নামাজ। সুবহানাল্লাহ বলেন, ডিস্টার্ব করবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদে থাকবে হলো বাচ্চাদের কিচির মিচির আওয়াজ। কথা বোঝা গেল কি? কথা ক্লিয়ার? মসজিদে বাচ্চারা আওয়াজ করবে, তারা খেলবে, হাসবে, বাধা দেওয়া যাবে না। বাধা দিলে আপনি গুনাহগার হবেন। কথা ক্লিয়ার? আমার কথা কি মন খারাপ করতেছেন নাকি আপনারা? মসজিদ বন্ধ করে রাখার জায়গা নয়। মসজিদ হচ্ছে সবচেয়ে বড় আবাদের বড় জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজির মসজিদের সামনে অংশটুকু আমরা কি বলি? মেহরাব বলি না? মেহরাব, এই যে একটু বাঁকানো মেহরাব। মেহরাব মানে কি জানেন? অস্ত্র রাখার জায়গা। সাহাবীরা যুদ্ধ শেষ করে মসজিদের সামনে ওই জায়গায় অস্ত্র জমা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মসজিদ থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু সেই মসজিদ আজকে দখল করে রেখেছে কে? সুদখোর, জিনাকার আর মদখোর। ইমাম সাহেব খুতবা দিবে, কেমনে খুতবার ভিতরে হঠাৎ করে একদিন বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা। ইমানদারেরা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, এটা খুব জঘন্য কাজ। তো এই আয়াতটা বলা সারা হঠাৎ করে ইমাম সাহেবের কাজ পায় নাই, নজর দিয়েছে সভাপতির চোখের দিকে। সভাপতির চোখের সঙ্গে তার চোখের আই কন্টাক্ট হয়ে গেছে। খুতবা শেষে, নামাজ শেষে এবার সভাপতি এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, ভালো কথা, কিন্তু খুতবার সময় আপনি আমার দিকে তাকায় খুতবা দিলেন কেন? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আজকে যদি প্রত্যেকটা মসজিদে যদি হক কথা আসতো, সমাজের সংশোধন কিন্তু আসতো। আসতো কিনা বলেন? আসতো। আমরা এমন কমিটি দেখতে চাই না যে কমিটিতে সুদখোর থাকবে। সচেতন হতে হবে আমাকে আপনাকে। যারা সুদখোর, জিনাকার, মদখোর, ঘুষখোর, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের কমিটি থেকে বের করে দেওয়া দরকার। সচেতন হতে হবে আমাকে আপনাকে। মসজিদকে আমরা নাপাক করবো কেন? মসজিদ কমিটি কেন কলঙ্কিত লোকগুলো মসজিদ কমিটিতে আসবে? বেনামাজি লোক কেমনে আসে? দাড়ি নাই মুখে, সেই লোকটা কমিটির লোক হয় কেমনে? রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার দাওয়াত দিয়েন টিয়েন না, সমস্যা নেই, বলে যাই যা আছে কপালে। মায়ের আসছে নাকি? কিন্তু সময় তো চলে গেল। কোনো সমস্যা নাই তো? এই ওঠে কেন? বসেন বসেন বসেন, কোনো যাওয়া জায়েজ নাই, বসেন। জি, খুব ভালো মানুষ আপনারা, আমি খুব খুশি। যে ভাইগুলো আছেন, আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা ভাই এক একজন মানে ফার্স্ট ক্লাস শ্রোতার ভূমিকা পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকের চোখ, কান, চেহারা এবং মোটিভ সব মনোযোগিতার 100% উপস্থিতি আমি আপনাদের মধ্যে লক্ষ্য করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গুরু দাস কম কথা না, গুরু আছে, দাসও আছে। জি, তাহলে আমরা কি মিথ্যার সঙ্গে সত্যকে জড়াবো? মিশাবো? মিশাবো না। হক এবং বাতিল কখনো এক জায়গায় করা যাবে না। এটা কার হুকুম? আসতে বলেন, কার হুকুম? আর হককে গোপন করা যাবে? কোন সাহাবীরা কি হককে গোপন করেছেন?
কোন সাহাবী হককে গোপন করেন নাই। আল্লাহ তাআলা আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন তোমরা হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করো না, এরপরে হককে তোমরা গোপন করো না, তোমরা তো বুঝো। এরপরে বলছেন নাম্বার 2 হলো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নাম্বার 2 হলো তোমরা কি করবে? নামাজটা কায়েম করবে। আমার বন্ধুগণ, যে সমাজে নামাজ কায়েম থাকবে সেই সমাজে সুদ খাওয়ার কেউ সাহস পাবে না। আর যে সমাজে নামাজ কায়েম থাকবে না সেই সমাজে সুদ কায়েম হয়ে যাবে, যাকাতটা হয়ে যাবে জরিমানার মতো। আজকে যাকাত কেউ দিতে চায় না। আজকে যদি মিলিয়নার বিলিয়নার আমার দেশে কিছু আছে, সমস্ত সম্পত্তির সিংহভাগ একটা গ্রুপ তারা ভোগ করছে। সমস্ত সম্পত্তি পড়ে আছে 8% লোকের হাতে, সব তারা দখল করে রেখে দিয়েছে, বাকি 92% মানুষ তারা বঞ্চিত হয়ে আছে। এই লোকগুলো যদি বছরে বছরে যাকাতটাকে যদি হিসাব করে, টাকার পয়সা হিসাব করে যদি যাকাতটা আদায় ঠিক মতো করতো, আমার দেশে কোনো কিছুর অভাব থাকতো না। যাকাত দিয়েছেন আল্লাহ তাআলা সমাজ থেকে দারিদ্র ধরে রাখার জন্য না দূর করার জন্য? দূর করার জন্য। দারিদ্র তো দূর করার জন্য। সুদ দরকার না যাকাত দরকার। সুদ সমাজে চালু হলে গরিব শুধু গরিবই হয়, ধনী শুধু ধনী হয়। আর যাকাত চালু করলে পরে ধনীটা এবং গরিবের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ আচরণ তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, সামঞ্জস্য তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে যাকাতের কথাও বলেছেন। নামাজ কায়েম করো তোমরা। নামাজ আদায় করা হলো ব্যক্তিগত কাজ। আজান হলো, নিজ দায়িত্বে মসজিদে চলে গেলাম। আজান হলো, ঘরের মধ্যে আমার বউ পরিবার পরিজনকে আমি জামাতে নামাজ পড়লাম, এটা ব্যক্তিগত দায়িত্ব পালন হলো, এটা আদায় হয়ে গেল। কিন্তু নামাজ কায়েমের বিষয়টা হলো একক কাজ না যৌথ কাজ? একক কাজ না যৌথ কাজ? আর সেই যৌথ কাজটা করতে হবে বেনামাজি দিকে, বেনামাজি নিয়ে না নামাজি নিয়া। সেই গোষ্ঠী হবে নামাজি না বেনামাজি? নামাজি হবে। আল্লাহ তাআলা বলছেন ওই গোষ্ঠী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা দরকার। দল কি একা হয় না? একা হয়? দল কাকে বলে? একক না যৌথ? একক না সমষ্টিগত? আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ভিতরে এমন একটা টিম থাকা দরকার, এমন একটা ঐক্যবদ্ধ শক্তি থাকা দরকার, এমন একটা গোষ্ঠী থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কার কথা? আসতে বলবেন না কার কথা? একই কথা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছি, তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের বাধা প্রদান করবে। ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে তোমার ঈমান আনবে। আমার বন্ধুগণ, সেই জন্য এই নামাজ কায়েমের জন্য একক কোনো ভূমিকা পালন করলে হবে না, যৌথ ভূমিকা পালন করতে হবে, সমষ্টিগতভাবে কাজ করতে হবে। আমার নবী বদর যুদ্ধে কি একা গিয়েছেন না সাহাবায়ে কেরামকে নিয়ে গিয়েছেন? আমার নবী বদরে একা যান নাই, খন্দকে একা যান নাই, এরপরে মুতার কি বলে তাবুক অভিযানে একা যান নাই। আমার নবী তার জীবদ্দশায় 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, 82টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। প্রত্যেকটা যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন যৌথভাবে। আমার বন্ধুগণ, নামাজ ব্যক্তিগতভাবে আদায় করলে পরে ব্যক্তিগত কাজ আপনার হাসিল হয়ে গেল। যে ব্যক্তি নামাজ জীবনে ব্যক্তিগতভাবে আদায় করেছে কিন্তু নামাজ কায়েমের কোনো চিন্তা করে নাই, তার মরণটা হয়ে যাবে হলো মুনাফিকের মরণ। কিসের মরণ হবে? মুনাফিকের মরণ হবে। নামাজ কায়েম হোক। সবাই কি চান না? আসতে বলবেন না, সবাই কি চান? সবাই কি চান? আমার রাসূল চেয়েছিলেন সমাজে সুদ থাকুক, জেনা থাকুক, তারপর ঘুষের কারবার থাকুক, দুর্নীতি থাকুক, খুন ধর্ষণ চাঁদাবাজি থাকুক। রাসূলকে চেয়েছিলেন। আমার কি চাও? আমরা যদি না চাই, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের সমষ্টিগত একটা উদ্যোগ, একটি টিম তৈরি করে সে বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই চেতনাকে লালন করতে হবে। আমার নবীজি
এই দিন কায়েমের জন্য কত না কষ্ট করেছেন। তায়েফের ময়দানে গিয়ে এই কালেমার দাওয়াত দিতে গিয়ে সেখানে কি ফুল পেলেন না পাথর পেলেন? আমাদেরকে মাহফিল আসলে ফুল দেয়, ফুল সজ্জায় আমাদেরকে বরণ করা হয়, ফুল দিয়ে বরণ করা হয়। আর আমার নবীজি কালেমার দাওয়াত দিতে গেছেন, সেখানে কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। তার দাওয়াতের মধ্যে ছিল আলাদা চেতনা। তিনি বলেছেন, আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। চোররা কি ঠিক থাকবে? আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি জিনা করব না, কাউকে জিনা করতে দেব না। আমার মা বোনদের ইজ্জত দিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেব না। বলেন, যারা সমাজের যারা বদমাইশ, তারা কি আপনার বন্ধু হবে? তারা খেপে যাবে, রেগে যাবে। আবু জেহেল তো এমনি খেপে নাই। আবু জেহেল খেপার মূল কারণ ছিল একটাই, সেটা হলো আবু জেহেলের চিন্তা হলো মুহাম্মদ তো আমার পছন্দের কাজগুলো বন্ধ করে দিচ্ছে, সুদ বন্ধ করে দিচ্ছে, জেনা বন্ধ করে দিচ্ছে। এটা হতেই পারে না। আজকের সমাজে এরকম আবু জেহেল মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে আমার নবীজি গিয়ে মার খেলেন। এমন মার খেলেন, পাথর দিয়ে নবীকে মারতে মারতে জমিনে তাকে ফেলে দেওয়া হলো। মাথা রক্তগুলো গিয়ে জুতার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। টান মেরে মেরে রাসূল খুলতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত পরিমাণ মানলো যারা, আপনি তাদেরকে লানত করুন, আপনি তাদের জন্য বদদোয়া করুন। রাসূল বলছেন, জিবরাইল, এমন বদদোয়া আমি করব না। আমি নূহের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না। ওরা বুঝে নাই, না বুঝে আমাকে মেরেছে। আমি তায়েফবাসীর জন্য আমি রাসূল দোয়া করে গেলাম। যে তায়েফে কাটার গাছ ছাড়া কোনো গাছ হতো না, নবী যেমন দোয়া করলেন, এখন পৃথিবীর সবচেয়ে বেশি ফল উৎপাদন হয় তায়েফের মাটিতে। নিজের চোখে দেখে এসেছি। সেই তায়েফের ময়দানে রাসূল মার খেলেন, দাওয়াতি কাজ করলেন, মার খেলেন, এমন মার খেলেন, সেই জায়গা থেকে কোনো মতো জীবনটা বাঁচানোর জন্য সেই জায়গা থেকে একটা পিছনের দিকে তাকায় দৌড় মারলেন। আহারে, নবীজি পিছনের দিকে তাকায় দেখেন শত্রুপক্ষ আছে কিনা, বারবার তাকাচ্ছেন। দেখলেন যখন কেউ নাই, একটা দৌড় মারলেন। দৌড় মেরে সামনের দিকে যেতে যেতে কোথায় গিয়ে তিনি পালাবেন, কোথায় গিয়ে তিনি আশ্রয় নেবেন। 3টা দিন 3টা রাত তিনি খান নাই, চরম কষ্ট তিনি করছেন। এমন সময় আর দেহ চলে না, সামনে একটা আঙ্গুর বাগান দেখতে পেলেন। আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে পড়লেন। ঢুকে পড়ে মাথা চক্কর মেরে নবীজি চিত হয়ে পড়ে থাকলেন। কেয়ারটেকার, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার তত্ত্বাবধায়ক দূর থেকে লক্ষ্য করে দেখে সুন্দর চেহারার মানুষ এখানে পড়ে আছে কেন। কাছে গিয়ে দেখে তো সুন্দর চেহারার মানুষের জীবনে কোনোদিন দেখে নাই, রক্তে রঞ্জিত হয়ে আছে। দয়া হলো, মায়া হলো। আস্তে করে আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে নবীর হাতে যখন চিপে চিপে যখন একটা গ্লাস আঙ্গুর রস করে যখন নবীর হাতে দিয়ে বলতেছে, ও যুবক, এই আঙ্গুর 1 গ্লাসের রস তোমার জন্য করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি খাও, নচেত মরে যাবা, রক্ত শূন্যতায় ভুগছো তুমি। আমার নবীজির হাতটা চলে না, হাতটা কাঁপতেছে। 3 দিন 3 রাত তিনি খান নাই। হাতের মধ্যে আঙ্গুরের গ্লাসটা নিয়েছেন, রসটা নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মারলেন। 3 দিনের না খাওয়া, 3 দিনের না পান করা রাসূল। রাসূল বলছেন, ও যুবক, তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি আমাকে উপকার করেছো। ওই আদ্দাস নবীর চেহারার দিকে বারবার তাকায়, দয়া মায়া হচ্ছে তার। নবীজি কিছুক্ষণ চোখ বন্ধ করলেন, চুপচাপ থেকে মুস্কি একটা হাসি মেরে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক মনে মনে চিন্তা করে, আমাকে দেখলো না কোনোদিন, আমাকে শুনলো না কোনোদিন, আমার নামটা সে কেমন করে বলল। এরপর রাসূল বলছেন, সাহাবী, ও আদ্দাস, তুমি কি মনে মনে চিন্তা করো? তোমার গ্রামের বাড়ির নাম কিন্তু নিনুয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, সে জানলো কেমনে? এবার রাসূল বলছেন, ও আদ্দাস, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ্দাস বলতেছে, আপনি আল্লাহর নবী ইউনূসকে চিনেন কেমনে? আমার গ্রামে তার জন্ম, এটাও আপনাকে জানালো কে? আপনাকে কে বলে দিল? নবীজি আমার রক্তাক্ত চেহারা নিয়ে বলতেছে, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে, আমি আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, বুঝতে পেরেছি, আপনি মক্কা থেকে এসেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিশ্চয়। আমার নবীজির পায়ের দিকে আদ্দাস করলো কি খ্রিস্টানি কায়দায়, 2টা হাত নিয়ে নবীর 2 পায়ের দিকে কদম মোবারকে তিনি সেজদা দিবেন। রাসূলকে সেজদা নিয়েছেন নাকি? আসতে বলবেন না, সেজদা নিয়েছেন নাকি? আজকের সমাজে, আজকে আমার দেশের বিভিন্ন দরবার আছে, ভণ্ড দরবারগুলোতে মুরিদ গিয়ে সেজদা দেয়। লাঠির বাড়ি দিয়ে সোজা করা দরকার বেদবদের। আমার নবীজি
সঙ্গে সঙ্গে সাহাবীকে ওই আদ্দাসকে করলেন কি, দুই হাতটা ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ওরে আদ্দাস, এই মস্তক কারোর সামনে নত করা যাবে না, এই মস্তক একমাত্র কেবলমাত্র নত করতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। না না আদ্দাস, তুমি ভুল করেছো, শিরকের কাজ এটা। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, আপনি আমাকে আর দেরি করায় দিবেন না, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? বেলাল ইসলাম কবুল করে, একটা বাগানের কেয়ারটেকার ইসলাম কবুল করে, মরুর ভিতরে থাকা রাখালরা ইসলাম কবুল করে, কিন্তু আমার নবীর ঘরের মানুষ আবু লাহাব ইসলাম কবুল করে না। হেদায়েতের মালিকটাকে? আমার হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আমার বন্ধুগণ, যে ব্যক্তি নামাজ পড়ল, নামাজ কায়েমের সংগ্রামে সে সম্মতি দিল না, সে নামাজ কায়েমের সংগ্রামে সে নিজেকে নিয়োজিত রাখলো না, সে ব্যক্তির মধ্যে মুনাফিকের লক্ষণ থেকে যাবে 16 আনা। এই জন্য আমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করব না, সত্যের মাঝে মিথ্যাকে ঢোকাবো না, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম। নামাজ পড়বো আমরা, খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা মহা খুশি হয়ে যান কখন? যখন বান্দা সেজদায় পড়ে কাঁদে। তাহাজ্জুদ নামাজটা আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। যার জীবনে নফল আছে বেশি, তার জীবনে ফরজ কখনো কাজা হবে না। নামাজটা আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আরেকটা কি? মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অহংকার করব না, এরপরে মিথ্যা কথা বলবো না, লোভের কাছে যাব না। লোভ থাকবে, তবে অবৈধ লোভ না বৈধ লোভ? বৈধ লোভ। অন্যের বউ না নিজের বউ? আস্তে আস্তে খায়। অন্যের বউ না নিজের বউ? অন্যের সম্পদ না নিজের সম্পদ? অন্যের সম্পদের প্রতি লোভ আছে না নেই বলেন? যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের প্রভাব খাটায়া দেখবেন কিছু কিছু লোক আছে, দেখবেন অন্যের জমি দখল করে, অন্যের পুকুর দখল করে 5 বছর খায়। আছে না নাই? এই লোভ কি জায়েজ? এই লোভ জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। অবৈধ লোভ করা যাবে না, অহংকার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আর 3টা জিনিস আমরা ঠিক রাখবো। একটা হলো নিজের স্বাস্থ্যের দিকটা আমরা ঠিক রাখবো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খায়া স্বাস্থ্য ভালো হয় নাকি? নেশা আছে আমার দেশে, কমছে না বাড়ছে? বিড়ি খোর আছে না নাই? গাঁজা খোর আছে না নাই? মদ খোর আছে না নাই? আছে না নাই? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজের জীবন সম্পর্ক প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা লাঞ্চটা দিয়েছেন, তুমি আমার জিকির করবা, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আমার নামটা নিবা, কিন্তু বিড়ি খাইতে খাইতে লাঞ্চই শেষ। বিড়ি খাইছে কে? কে? বান্দা খাইছে না? কি দোষ কার? দেখছেন আল্লাহ। কাল আমি বিড়ি খাই কেন, তুমি আমারে ঠিক করতে পারো না? এরকম প্রশ্ন কিন্তু করে অনেকে। হ্যাঁ, ওই যে কি যেন একটা কথা, কি যেন একটা কবিতা আছে, কি ভুলে গেলাম। আরে এগুলো বদমাইশরা বলে। কি বলে? এই যে ভুলে গেলাম, মানে ইর কি দোষ? যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? মানে পুতুল মানে নিজেকে পুতুল মনে করতেছে। আমি তো আল্লাহ, তুমি আমারে বানাইছো, যেমনে নাচাও তেমনে নাচি, আমার কি দোষ? দোষ তো তুমি আল্লাহ। দেখছো? যখন নাউজুবিল্লাহ। দোষ উল্টা কাকে দেয়? আল্লাহকে দেয়। আল্লাহ ভালো দিয়েছেন, আবার আপনার ইমানকে চেক করার জন্য মন্দ সামনে উপস্থিত করে দিয়েছেন। মন্দটাকে ছেড়ে দাও, ভালোটাকে গ্রহণ করো, আমি তোমাকে ভালো জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না।
সেদিন এক মাহফিল একজন প্রশ্ন করতেছে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা আমি বলার চাইতে ডাক্তাররা কম বলবে না বেশি বলবে? তারা বেশি বুঝবে, তারা বলবে। এই প্রশ্ন আমাদের করার কথা না। বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? যে জিনিসটা আমাকে অসুস্থ করে নিচ্ছে, আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, এটা জায়েজ হয় কেমন? রোজা রেখে হারামে তাওয়াফ শেষ করে ইফতার করলাম। ইফতার শেষ করে আমি একটু মসজিদে হারাম থেকে আমি ভিতরের দিকে চলে গেছি, কোন একটা হোটেলের দিকে গেছি, একটু সেখানে গিয়ে একটু পানি খাবো, কিছু নাস্তা করবো। দেখি যে হোটেলের মধ্যে ঢুকে মানে থাকার মতো উপায় নাই। হারামের পাশেই কিন্তু খাবার পাশে বিড়ির ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দিচ্ছে। মশা থাকার উপায় নেই। একজন হাজিকে, আমার দেশি তো, একজনকে বললাম ভাই রোজা ছিলেন না? হ্যাঁ রোজা ছিলেন। তো এখানে এসে আবার টান দিয়েছেন, হুজুর রোজার সময় ভালোই ছিলাম, কিন্তু ইফতার করার পর মাথায় এমন একটা মোচড় মারলো, ব্রেন কোনো কাজই করে না হুজুর, টান মারছি আর ঠিক হয়ে গেছে। আসানা নেই বলেন তো, আসানা নেই? যে রোজা আপনাকে বিড়ি খাওয়া বাদ দিতে পারে না, আপনি রোজা রাখা হয়নি তো। যে রোজা আপনাকে অবৈধ কাজ ছাড়াতে পারেনি, আপনার রোজা হয়নি তো। যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারেনি, সে রোজা আপনার হয়নি, ঠিক কি না? নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য থাকলে নামাজ ঠিক মতো আদায় করতে পারবো। নিজে অসুস্থ হলে, ইচ্ছা করে যদি আমি অসুস্থ হয়ে যাই, জবাব দিতে হবে কার কাছে? এই চোখ নষ্ট করা যাবে না, এই লাঞ্চ নষ্ট করা যাবে না, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আমি খাবো না, আমার খাবার সামনে আছে, আমি ইচ্ছে করে খাচ্ছি না, আপনি শরীর নষ্ট করছেন, এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? স্বাস্থ্য, আমি আমার পরিবারকে সবসময় এই নসিহতটা দিই। আমার বাচ্চা ছেলে মেয়ে এদেরকে বললে আমি বলি তিনটা কাজ করে। এক নাম্বার হলো স্বাস্থ্য, নাম্বার দুই হলো শিক্ষা, নাম্বার দুই কি? শিক্ষা। শিক্ষার দরকার। সেটা কি শিক্ষা? রুহ ছাড়া না রুহওয়ালা? বলেন রুহ, রুহওয়ালা, রুহ যুক্ত শিক্ষা। আমার দেশের যে শিক্ষার হালতে কি রুহ আছে না রুহ নাই? রুহ নাই। রুহ ছাড়া শিক্ষা না, রুহওয়ালা শিক্ষা। স্বাস্থ্য, শিক্ষা, আরেকটা হলো চরিত্র। আরেকটা কি? চরিত্রকে সুন্দর করবো। জোরে বলি ইনশাআল্লাহ। যার চরিত্র সুন্দর তার জান্নাতটা মানে কনফার্ম হয়ে যাবে। সেই দিন নফল নামাজ আমার আমল নামাকে ভারী করবে না, বেশি ভারী করবে না। ভারী করবে, ভারী করবে না কেন? আমার নফল রোজা বেশি ভারী করবে না। আমার সেদিন আমার আমল নামা নেক আমলের পাল্লা ভারী করবে হচ্ছে আমার সুন্দর চরিত্র। হুসনে খুলক, হুসনে খুলকের ওজনটা হবে সবচেয়ে ভারী। মেয়েরা গুলো তুলা বস্তা, 10 বস্তা নিচ্ছেন তুলার বস্তা। আর যদি আপনি ছোটখাটো দেখে যদি ওজনওয়ালা 5 মনের একটা কি লোহা অথবা কি ওটা কি বলে পাথর যদি আপনি এক পাল্লায় দেন, অত বড় ওজনের দরকার আছে কি? অত বড় জায়গার দরকার আছে? তো আমার আপনার যত আমল নামা আছে, আমল আছে নেক আমল, এর মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হলো উন্নত চরিত্র, হুসনে খুলক। এটা যদি থাকে, অনেক নফল বা ইবাদত বাদ গেলেও এই উন্নত চরিত্র দিয়ে আমি সোজা জান্নাতে চলে যাব। এই জন্য নাম্বার 1 হলো স্বাস্থ্য, শিক্ষা, চরিত্র আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার নামাজ নাই তার তো ভালো চরিত্র না, নাকি? ভালো চরিত্রের মধ্যে সবকিছু আছে। চরিত্রের মধ্যে কি? সবকিছু আছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সারা মাস রোজা রাখছে কিছু মহিলা, সারা মাস রোজা রাখছে। ঈদের দিন আসছে, লিপস্টিক যা আছে সব ঠোঁটে, মানে লিপস্টিকের ওই ওটার মধ্যে আর নাই, সব ঠোঁটে লাগাইছে। মাথা থেকে পা পর্যন্ত সব সাজগুজ করে যে বের হলো বাইরে, স্বামীকে দেখানোর জন্য না রিক্সাওয়ালাকে দেখানোর জন্য? পাবলিক দেখুক। আচ্ছা, পাবলিককে দেখানোর জন্য কি আল্লাহ তাআলা নারীকে বানাইছেন? নারীর সকল সৌন্দর্য ডিসপ্লে করবে, প্রকাশ করবে কার সামনে? যার স্বামী নাই, বয়ফ্রেন্ড। চুপ করে আছে, বয়ফ্রেন্ড। এগুলো করা যাবে না। ঈদের দিন সারা বছর বোরকা পরে, ঈদের দিন বোরকা ছাড়ে। রমজান মাসে মাথার কাপড় ফেলে না, কে বাবা রোজা আছে মাথার কাপড় ফেলা যাবে না। ঈদের দিন কি করে জানেন? মাথার কাপড় তো নাই, গায়ের কাপড়ও নাই। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি?
আমার মা মেহেরবানি করে এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মাকে পর্দা অবলম্বন করার তৌফিক দান করুন। পর্দা করা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে শুধু পর্দা লঙ্ঘনের কারণে। 4 জন পুরুষ বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে। এই 4টা পুরুষের জন্য বড় হুমকি একটা নারী। এই জন্য প্রত্যেক পুরুষের সচেতন হতে হবে তার মা সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে, তার বোন সম্পর্কে, তার স্ত্রী সম্পর্কে। আমরা সবার বাড়ির মা বোন, সবার বাড়ির মা বোনদের আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বউকে এরকমও পুরুষ আছে বিবাহ বার্ষিকী পালন করে। কি বার্ষিকী? বিবাহ বার্ষিকী, ম্যারেজ ডে। কি ডে? কত যে ডে আছে আল্লাহ জানে। কুত্তা ডে, কুত্তা মরছে সেই দিন, তাহলে ওটার নাম কি দেবে? আশ্চর্য কথা। তো ম্যারেজ ডে পালন করবে, ম্যারেজ ডে নতুন করে, সেদিন আবার নতুন করে বিয়ে হয় নাকি? বিবাহ বার্ষিকী যেহেতু 1 বছর পুরনো হয়েছে বিবাহ বার্ষিকী, বিবাহ বার্ষিকীতে বউটাকে সুন্দর করে সাজাইছে, মাথা থেকে পা পর্যন্ত সাজায়া হুন্ডাই তুলে গোটা শহর ঘুরে আর কয় দেখো তো আমার বউটা কেমন। এরকম কিছু বদমাইশ মার্কা স্বামী আছে না নাই? আবার শেষ বেলা গিয়ে ফেসবুকে দেয়, ফেসবুকে দিয়ে বলে আসুন আমার বউটাকে, আসুন আমরা জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম জঘন্য চরিত্র মার্কা কিছু পুরুষ আছে না ভাই? আমরা সাবধান হব, আমরা এই সমস্ত বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আবার বিয়ের আগ দিয়ে, বিয়ের পর্ব যখন শুরু হয়, বিয়ের ব্যাপারে যখন কোনো প্রস্তাব যায়, এখন তার প্রস্তাব লাগে না, এটা অটো প্রস্তাব এখন হয়েই যায়, আগেই হয়। এখন তো ছেলে মেয়ের বাপ মা কি আর বিয়ে দেওয়া লাগে? এখন তো আধুনিক যুগ। বাপ যদি মেয়েকে বলে মা বিয়ে দেবো, কাব্বা এই চিন্তা, এই দায়িত্ব তুমি পালন করবা কেন? আমাকে আমার চোখ বড়, আমাদের চোখটা হয় না, বয়স হয়েছে তো আমাদের, মা বিয়ে দিতে দেওয়া দরকার। আব্বা আমি 4টা লাইনে রাখছি, যে কোনো একটা আমি চয়েস করে নেব। আমি কি ভুল বলতেছি? আমি ভুল বলতেছি? আমি কি অবাস্তব কিছু বলতেছি? এই সমস্ত অকর্মগুলো চলছে। আবার প্রস্তাবের মধ্যেও যদি বিয়ে হয়, নিয়ম হচ্ছে ছেলে মেয়েকে দেখবে, পাত্র পাত্রীকে দেখবে, এটা হচ্ছে জায়েজ পন্থা। পাত্র পাত্রীকে দেখে নেবে, প্রশ্ন করবে, উভয় উভয়কে প্রশ্ন করবে। কিন্তু এখন কি পাত্র পাত্রীকে দেখতে যায় না পাত্রের দুলাভাই দেখতে যায়? দুলাভাই কয় তুই কি মহিলা বুঝিস? দেখছেন, ও অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে। এরকম বদমাইশ কিছু আছে না? রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলেন প্রয়োজন আছে না? দুলাভাই কেন দেখবে? বাবা কেন দেখবে? বাবারও দেখা যায় না। পাত্র নিজে দেখবে, বাবার দেখতে পারবে, কারণ ওই বিয়ে হতেও পারে নাও পারে। দেখবে একজন, বিয়ে করার নিয়তে যেতে হবে, যে আমি বিয়ে করার নিয়তে যাচ্ছি। কিন্তু আজকে সেই জায়গা তো 2 নাম্বারে দুলাভাই দেখবে। আরে তুই কি বুঝিস? তোর বয়স কম, কোন ভুল কাজ করবি? দুলাভাই গিয়ে এখন মেয়ের সামনে গিয়ে বসে আর বলে, এই চুলের খোপা ছাড়ত, চুলের খোপা ছাড়ে, বুকের ওড়না খোলো তো। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হাঁটো তো, মানে ওটা গরু তো, ওটা গরু না, গরু। এরকম কিছু অসভ্য কাজ সমাজে কিছু আছে না নাই? এগুলো কি পর্দার কাজ না পর্দার খেলাফ? পর্দার খেলাফ। রাসূল বলেছেন বিয়ের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হলো তাকওয়ার দিকটা। তাকওয়া। যৌবন সুন্দর কয়দিন থাকে? মানুষের সাদা চামড়া কয়দিন থাকে? 40 বছর পর সব এক, 50 বছর পর আরো সব এক, কিচ্ছু থাকে না। আমরা তাকওয়ার দিকটা আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের বইয়ের দিকে নজর দিবা না যুবক। নিজে বিয়ে করো, নিজের বইয়ের দিকে নজর দাও, আল্লাহ তোমাকে প্রত্যেকটা নজরের সওয়াব দিয়ে দিবেন। নতুন বিয়ে করছে, বউটা একটু কালো হয়ে গেছে, মন টন খারাপ, 3 দিন পর কান্দে। আরেকজন এসে বলে, দোস্ত তুমি কান্দো কেন? ভাই বিয়ে তো করছি, ঠকে গেছি। দেখছেন, ঠকে গেছে কেন? আমার বউটা কালো, সুমনের বউটা দেখতে কত সুন্দর। দেখেন, নজর গেছে সুমনের বউয়ের দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে নজরে গেলে কি নিজের বউ কখনো ভালো হবে? ভালো হবে। এগুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো। যুবক, তোমার জন্য 3টা আমল শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো
তোমাকে সবসময় ভয় করতে হবে কার? ভয় মানেই নামাজটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো পিতামাতার, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবেন, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন, আলহামদুলিল্লাহ। 3টা কাজ। নাম্বার 1 হচ্ছে আল্লাহর ভয়। নাম্বার 2 হলো পিতামাতার ভয়, মানে পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত যত বেশি হবে, ভাববা যে তোমার রিজিক ডাবল ডাবল হয়ে যাচ্ছে। আজকে আমি তো মানে ওমরা থেকে আসার পর আব্বার সাথে দেখা হয়নি, তো প্রথমে আব্বার সামনে দাঁড়ালাম, দাঁড়ায় সালাম দিলাম, আব্বা আপনি কেমন আছেন? ভালো। আব্বা মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ব্যথা, একটু দোয়া করো তো আব্বা আমার জন্য। তো আমি তো আমার বাবার বড় ছেলে, আমি আমার আব্বাকে ইয়াং দেখেছি, যৌবন অবস্থায় যখন তার 40 বছর, তখন আমার মনে আছে একটু একটু করে তার দাড়ি পাকতেছিল। আব্বাকে বললাম, আব্বা 70 হয়ে গেছে, যে এখন তো ব্যথা হবে, আব্বা সুস্থ থাকতে মন চায় না কার? একটু আমার জন্য দোয়া করো। তো আমি আব্বার চেহারার দিকে তাকায় আগের কথাগুলো মনে হচ্ছিল। আব্বাকে বললাম, আব্বা এখন তার সুস্থ হওয়ার সময় নয়, ধীরে ধীরে আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে, এর করতে করতেই আমরা কবরের দিকে চলে যাব। সবর ধরবেন, ধৈর্য ধরবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন। আব্বা আমাকে জড়িয়ে ধরে বলতেছে, আব্বা তুমি আমার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে। আমি বললাম, আব্বা না, আপনি আমার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে। পৃথিবীতে সবচাইতে যত দোয়া আছে, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে। বিদ্যুতের গুলি মিস হয়, এই দুটা লোকের দোয়া মিস হয় না। সন্তান দোয়া করতেছে, এই দোয়া মিস হয় না। বাবা সন্তানের জন্য দোয়া করতেছে, এই দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ। আমাদের পরিবারের সঙ্গে আমরা সুন্দর সম্পর্ক গড়ে তুলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এক রাত পাইছি তো একটু একটু করে সংক্ষিপ্ত করে বলে ফেললাম।